তো এইটা হচ্ছে সবাই ওপেন করো, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এই টেস্ট 22। আচ্ছা, এইখানে আমাদের এরকম একটা উইন্ডো আসবে ফার্স্ট ওপেন করলে। আমার সাথে সাথে একটু তোমরা ওপেন করে দেখতে থাকো। তো আমরা যেহেতু হচ্ছে যে ফার্স্টে আমরা নিউ মানে এখানে এই উইন্ডোতে আমরা হচ্ছে নিউ মডেলে যাব, যেহেতু আমরা হচ্ছে মডেলটা নতুন মডেল তৈরি করব। তো এখানে নিউ মডেল দেওয়ার পরে মডেল ইনিশিয়ালাইজেশন, এইখানে হচ্ছে যে মডেল ইনিশিয়ালাইজেশনের একটা উইন্ডো আসবে। এইখানে হচ্ছে যে দেখো অনেকগুলো ডিফল্ট সেটিংস আছে, তো আমরা যাব হচ্ছে বিল্ট ইন সেটিংস এ। বিল্ট ইন সেটিংস এ যাওয়ার পর এইখানে ডিসপ্লে ইউনিট, তো এসআই ইউনিটও রাখা যায়। এই ইউএস কাস্টমার এটা হচ্ছে মূলত এফপিএস ইউনিট, ফিট, ইঞ্চি। যেহেতু আমরা মূলত আমাদের অটোক্যাডের ড্রয়িং বা সবকিছু আমরা মূলত ফিট ইঞ্চিতে করি, তো এটা আমরা ইউএস কাস্টমার এটাই রেখে দেব। রিজিয়ন, এইটা যেহেতু আমাদের রিজিয়ন নাই, মানে ডিরেক্ট বাংলাদেশের রিজিয়ন এখানে থাকে না, তো এটা হচ্ছে ইউজার রাখলে হবে। মডেল শুরু করে মডেল ইনিশিয়ালাইজেশনে, এরপরে হচ্ছে সেকশন ডাটাবেস, মানে স্টিল সেকশন ডাটাবেস, স্টিল ডিজাইন কোড। এই দুইটা উইন্ডো আমাদের আপাতত লাগবে না, কারণ আমরা আসলে এটা মূলত কংক্রিট আরসিসি ডিজাইন করব। স্টিলের কোনো কিছু আসলে আমরা এর মধ্যে করব না, ওইটা হচ্ছে আমরা শিখেও না স্টিলের কোনো কিছু করার। তো আমরা হচ্ছে যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কংক্রিট ডিজাইন কোড। তো কংক্রিট ডিজাইন কোড অনুযায়ী হচ্ছে যে আমাদের কোন কোড অনুযায়ী আমরা ডিজাইনটা করব। এখন তোমাদেরকে কালকে আমরা বলছি যে আমরা হচ্ছে বিএনবিসি 2020 অনুযায়ী করব, কিন্তু এখানে বিএনবিসি 2020টা হচ্ছে ডিরেক্ট নাই, মানে এটা হচ্ছে ডিফল্ট কোডের ভিতরে নাই। যেহেতু ডিরেক্ট নেই, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এসিআই 31808, এই কোডটা হচ্ছে যে এসি এটা বাংলাদেশের বিএনবিসির সাথে মোটামুটি অ্যালাইন করে। মানে বিএনবিসি যে প্রভিশন এবং এই কোডের প্রভিশন অলমোস্ট সেম। সো আমরা এই ট্যাবসে যখন বাংলাদেশের পার্সপেক্টিভে ডিজাইন করার জন্য আমরা এখানে কংক্রিট ডিজাইন কোডে এসিআই 31808 এই কোডটা ইউজ করব। এই দুইটা আপাতত আমাদের লাগছে না, সো এটা যা আছে তা থাকলেই হবে। এখন আমরা ওকে দিব। আচ্ছা, এখন দেখো ওকে দেওয়ার পরে তোমাদেরকে আরেকটা উইন্ডো আসবে। এখানে হচ্ছে আমাদের এই যে গ্রিড আর স্টোরি ডাটা, এগুলো ইনপুট দিতে হবে, গ্রিড লাইন করতে হবে। এখানে একটা গ্রিড অনলি থাকবে, এবং আমাদের হচ্ছে যে এখানে কাস্টম এই ইউনিফর্ম গ্রিড স্পেসিং, আমরা ইউনিফর্ম না, আমাদেরটা কাস্টম, যেহেতু আমরা হচ্ছে ড্রয়িং করছি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের আমরা যাব হচ্ছে কাস্টম গ্রিড স্পেসিং এ। কাস্টম গ্রিড স্পেসিং এ যে এখানে এডিট গ্রিড ডাটা এটা ইনপুট দিব। আচ্ছা, এখন এখানে আমাদের এই যে ডান দিকে কোনায় এখানে গ্রিডের একটা শেপ দেখাচ্ছে কেমন হবে। এখন এইটা হচ্ছে আমাদের এই জায়গায় এই সিটে আছে, এখানে আমরা ইনপুট দিব। এখন এই ইনপুটটা হবে হচ্ছে এই এক্স মানে কোঅর্ডিনেট অনুযায়ী। অর্থাৎ তুমি যদি ডান দিকে দেখো, এই যে এ, মানে যখন আমি হচ্ছে এক্স গ্রিড ডাটা অর্থাৎ এ বিসিডি মানে হচ্ছে হরিজন্টাল ডাটাগুলো ইনপুট দিব গ্রেডের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটা আসবে হচ্ছে যে এই এই এ যে পয়েন্টটা এটা হচ্ছে জিরো কোঅর্ডিনেট, এই জন্য এর অর্ডিনেটটা জিরো দেখতে পাচ্ছ। তো এইখান থেকে আমরা হচ্ছে যে জিরো থেকে প্রত্যেকটা গ্রিডের স্পেসিং আমাদের স্পেসিফাই করতে হবে। যেমন আমরা যদি তোমাদের প্ল্যানটা দেখাই, তাহলে হচ্ছে যে দেখো আমরা এই পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে এই যে A5, এই পয়েন্টটা হচ্ছে আমাদের জিরো। সো এইখানে আমাদের হচ্ছে এ থেকে বি, সো বি এর অর্ডিনেট মানে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে হিসাব করতে হবে জিরো অর্ডিনেট থেকে। তো বি এর ক্ষেত্রে হবে হচ্ছে 12 ফিট 2 ইঞ্চি। সি এর ক্ষেত্রে হবে আবার এ থেকে অর্থাৎ জিরো থেকে 12 ফিট 2 প্লাস 7 ফিট 2 অর্থাৎ 19 ফিট 4 ইঞ্চি। ডি এর ক্ষেত্রে এইভাবে অ্যাড হয়ে হয়ে যাবে। সো আমরা এটা বোঝার সুবিধার্থে দেখো, আমরা অটোক্যাড প্ল্যানটা তোমাদেরকে একটু দেখাই। বোঝার সুবিধার্থে হচ্ছে যে এই যে আমাদের ডাইমেনশনটা আসলে এইভাবে নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা যে গ্রিড পয়েন্ট এখানে হচ্ছে আমাদের জি পর্যন্ত আছে, প্রত্যেকটা গ্রিড পয়েন্ট আমার জিরো অর্থাৎ এ অর্ডিনেট থেকেই শুরু করতে হবে।
তাহলে প্রথমটার জন্য বিয়ারটা 12 ফিট 2, তারপরেরটা হচ্ছে 19 ফিট 4 ইঞ্চি, 23 ফিট এইভাবে করে যে আমি এখান থেকে ডাইমেনশন করছি। যদি না করা থাকে আমাদের এখানে এড করে করে যেতে হবে। তো এ হচ্ছে 0। সো আমি হচ্ছে এটা ছোট করি। ইটারসে ব্যাক করি। আচ্ছা, আচ্ছা। তো এখানে আমরা দেখি আমাদের এইটার অনুযায়ী কি হবে। এখানে আশা করি দেখা যাচ্ছে। হুম। তো A এর জন্য হচ্ছে 0। তো 0 এখানে 0 আছে। B, আমাদের B কোথায় আছে? আমাদের B আছে হচ্ছে 12 ফিট 2 ইঞ্চি ডিসট্যান্সে। সো এখানে 24 আছে। এটা আমি আ 12 ফিট 12 ফিট আ 2 ইঞ্চি এটা দিয়ে যদি ইন্টার দিই, সো ভ্যালুটাও একা, একা নিয়ে নিয়েছে ক্যালকুলেট করে। দেন পরেরটা কোথায় আছে? পরেরটা আছে 19 ফিট 4 ইঞ্চিতে। তো পরেরটা হচ্ছে আমার আসবে 19 ফিট 4 ইঞ্চি। আমি গ্রিডটা ইনপুট দিচ্ছি। আর তারপরেরটা অর্থাৎ ডি, ডি আছে হচ্ছে আমার এ হচ্ছে মূল বিন্দু অর্ডিনেট থেকে। ডি আছে 23 ফিট 7 ইঞ্চি ডিসট্যান্সে। 23 ফিট 7 ইঞ্চি ডিসট্যান্সে। এখন আমার এখানে হচ্ছে ডি তে শেষ, বাট আমার এখানে জি আরো ৩ টা গ্রিড পয়েন্ট আছে। তো সেজন্য হচ্ছে আচ্ছা, তোমাদের হয়তো অনেকে হয়তো পরে জয়েন করছো। তো আমাদের হচ্ছে যে আমরা সেইটা ইনপুট দিয়ে আমি আবার ১ম থেকে একবার বলছি, সমস্যা নাই। যে অনেকে হয়তো আবার একবার রিভিশনে আসছি। তো আচ্ছা, আমি আরেকবার একটু রিভাইজ করি। হয়তোবা অনেকের বুঝতে সমস্যা হতে পারে। তো ১ম এ হচ্ছে যে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে এই গ্রিড লাইনটা মানে কলাম লেআউটটা আমাদের কাছে টিপিক্যাল প্ল্যান ছিল। আমি আরেকবার একটু ১ম থেকে ব্যাকে যাই। আমাদের কাছে একটা টিপিক্যাল প্ল্যান ছিল। এই প্ল্যান হচ্ছে যে এই প্ল্যানের উপরে আমরা হচ্ছে যে কলাম লেআউট তৈরি করছি এই প্ল্যান অনুযায়ী। সো তোমাদের ক্ষেত্রে যেটা করা লাগতে পারে সেটা হচ্ছে যে তোমাদেরকে প্ল্যান দেয়া হতে পারে। তো তোমরা হচ্ছে কলাম বসায় এরকম কলাম লেআউট তোমাদের তৈরি করতে হবে। তো কলাম লেআউট তৈরি করার ক্ষেত্রে এই গ্রিডটা তোমাদের হচ্ছে যে একটু আ গ্রিডটা হচ্ছে তোমাদেরকে নিজেদের মতো করে বানানো লাগতে পারে এবং এর কিছু সিস্টেম আছে। তো যেহেতু আমি আরেকবার একটু বলি, ওই গ্রিড লাইনের সিস্টেমটা সম্বন্ধে একটু বলি। এখানে কিছু কথাবার্তা আছে। সেটা হচ্ছে যে দেখো, আমাদের প্ল্যান ছিল হচ্ছে মূলত এরকম। তো আমরা কলাম বসানোর যে কিছু স্পেসিফিক নিয়ম আছে যে কোথায় যেরকম স্টেয়ারকেসের ৪ কোণায় ৪ টা দেওয়া লাগে। যেখানে লিফট আছে, লিফটটা হচ্ছে শেয়ার ওয়াল। লিফটের এই যে ওয়ালটা এইটুকু হচ্ছে শেয়ার ওয়াল। সো এখানে আমাদের কলাম লাগে না। কারণ শেয়ার ওয়াল নিজেই হচ্ছে একটা লোড বিয়ারিং এলিমেন্ট। আচ্ছা, এখন তো আমরা হচ্ছে যখন কলামের গ্রিড স্পেসিং তৈরি করব, তখন আমরা তো মোটামুটি জানি যে হচ্ছে গ্রিড লাইনটা কলামের সেন্টার দিয়ে যাওয়া লাগে। এখন সব ক্ষেত্রে সেন্টার দিয়ে যায় না। যেমন এই যে শেয়ার ওয়ালের জন্য আমাদের একটা গ্রিড লাইন করা লাগবে আলাদা। যেরকম দেখো এই যে 3 যে গ্রিড লাইনটা গেছে, এই গ্রিড লাইনটা হচ্ছে যে আমাদের মানে এখানে কোনো কলাম নাই বাট শেয়ার ওয়াল যেহেতু একটা লোড বেয়ারিং মেম্বার, সো এটার জন্য আমাদের একটা গ্রিড লাইন স্পেসিফাই করা লাগবে। তো এইখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এটা সেন্টার দিয়ে যায়নি। এটা সেন্টার দিয়ে যায়নি, তারপরেও কিন্তু ইতিহাসে ড্র করার সময় এটা আমাদের সেন্টারে মানে শেয়ার হোল্ডার সেন্টারেই ড্র হবে। তো এখানে একটা নিয়ম আছে, এটা একটু বলে দিই। তোমরা যখন ডিজাইন করবা বা মানে গ্রিড লাইন তৈরি করবা কোনো মেম্বারের, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে যে আ সবসময় যেটা সেন্টার দিয়ে যাবে তা না। কিন্তু কতদূর পর্যন্ত আমরা এলাও করব। ধরো এই কলামটা আরো এইদিকে মানে বাম দিকে থাকতে পারত। সেক্ষেত্রে লাইনটা হয়তো এই গ্রিড লাইনটা এখানে না দিয়ে এখান দিয়েও একটা গ্রিড লাইন যেতে পারত। সাপোজ গ্রিড লাইনটা এমন যেতে পারত এখান দিয়ে। সো মানে এটা হচ্ছে যে ডেভিয়েট হয়ে যেতে পারত। তো সেন্টার থেকে কত দূরে হলে মানে আমরা নতুন একটা গ্রিড লাইন করব কিনা এটা একটু বুঝে নিই যে আমাদের হচ্ছে এইখানে
এটা সেন্টার হচ্ছে যে আমরা জানি যে হচ্ছে শেয়ার ওয়ালটা হচ্ছে আমাদের ১০ ইঞ্চি এবং এইখান থেকে এইটুকু আছে হচ্ছে ৩ ইঞ্চি। তার মানে এটা যদি সেন্টার দিয়ে যেত তাহলে ৫ ইঞ্চিতে যেত। বাট এটা ২ ইঞ্চি বাম দিকে বাম দিক দিয়ে এখানে আমরা গ্রিড লাইন পড়ছে। সো ২ ইঞ্চিটা সমস্যা না। আমাদের লিমিট হচ্ছে ৬ ইঞ্চি পর্যন্ত। আমাদের লিমিট হচ্ছে ৬ ইঞ্চি পর্যন্ত। ২ থেকে ৬ ইঞ্চির মধ্যে থাকলে আমাদের নতুন গ্রিড লাইন স্পেসিফাই করার দরকার নাই। বাট এটা হচ্ছে যদি আমাদের গ্রিড লাইনটা তোমরা যখন গ্রিড লাইন করবা, তোমাদের কোনো একটা প্ল্যানে তোমরা কলাম বসাবা, তো গ্রিড লাইনটা তোমাদের ETABS এ প্রথমত গ্রিড ডাটা ইনপুট দেওয়া লাগবে। গ্রিড ডাটা ইনপুট দেওয়া লাগবে এবং হচ্ছে যে তোমাদের গ্রিড লাইন কয়টা হবে সেটা ডিপেন্ড করবে যে গ্রিড লাইনটা কোথা দিয়ে যাচ্ছে। এখানে যেহেতু আমাদের ওটা প্রায় সেন্টারের কাছাকাছি গেছে, সো আমাদের হচ্ছে যে এখানে আমাদের নতুন কোনো গ্রিড লাইন দেওয়ার দরকার নাই। যাই হোক, তো এটা হচ্ছে গ্রিড নিয়ে একটা কথা বলার ছিল। তো আমরা আবার ETABS এ ব্যাক করি। আমরা একটু স্লোই করি। তো আমরা হচ্ছে যে এখানে যেটা বলছিলাম, তো যারা আগেরটা দেখোনি সেটা আমি আবার রিপিট করছি। সেটা হচ্ছে যে ETABS এ এটা আমাকে ইনপুট দিতে হয় হচ্ছে যে এই A, এখানে যে আমাদের A পয়েন্টটা হচ্ছে 0 অর্ডিনেট। এইখান থেকে প্রত্যেকটা ডিসট্যান্স স্পেসিফাই করে দেওয়া লাগে। যেরকম A থেকে B, মানে এখানে আমি গ্রিড স্পেসিং, B এর স্পেসিং হচ্ছে ১২ ফিট ২ ইঞ্চি। এটা আমি ১২ ফিট ২ ইঞ্চি দিছি, ক্যালকুলেট করেও মানে ডেসিমেলে ভ্যালুটা নিছে। A থেকে C, মানে B থেকে C নিব না। C এর জন্য আবার হচ্ছে আমি আ A থেকে C এর জন্য আমি আবার হচ্ছে A থেকেই হিসাব করব। সো এই ২ টা মানে ১৯ ফিট ৪ ইঞ্চি। D এর ক্ষেত্রে আমার ২৩ ফিট ৭ ইঞ্চি এইভাবে যাবে। সো আমাদের D পর্যন্ত হইছিল। এখন আমরা হচ্ছে যে EFG, EFG এই ৩ টাতে যাব। এই EFG তে যাওয়ার পরে আমরা হচ্ছে যে তো এখানে আমাদের D তে শেষ। সো হচ্ছে যে আমাদের আরো ৩ টা লাগবে। এখানে একটা এড অপশন আছে। এটা হচ্ছে আমরা এড করব। EFG। আচ্ছা, এখন আমাদের দেখি আমরা কোথায় ছিল? ছিল হচ্ছে ২৭ ফিট ৮ ইঞ্চিতে। তো এখানে আমি এটা দেখার সময় ২৭ ফিট ৮ ইঞ্চি। আচ্ছা, F অ্যান্ড G। F ছিল হচ্ছে যে 35 আর G হচ্ছে 47। তো F হচ্ছে আমাদের 35 এবং G হচ্ছে 47। তো এটা হচ্ছে আমাদের এই X ডিসট্যান্স এর গুলো স্পেসিফাই হলো। এখন Y ডিসট্যান্স এর গুলো বাকি আছে। এখন Y ডিসট্যান্স এর ক্ষেত্রে আমাদের যেরকম X এ ছিল হচ্ছে উপরেরটা, মানে একদম টপ লেফট কর্নারেরটা হচ্ছে 0, মানে 0 অর্ডিনেট। আর মানে যখন আমি ওয়াই ডিসট্যান্স করব তখন হচ্ছে যে আমাদের নিচের 1 যেটা মানে একেবারে বটম যেটা, বটম লেফট এরটা 1 হচ্ছে 0 অর্ডিনেট। অর্থাৎ এটা নিচ থেকে কাউন্ট করা শুরু হবে। যে কারণে ডাইমেনশন গুলো তোমাদেরকে হচ্ছে যে এইখান থেকে হিসাব করে দেওয়া হয়েছে। সো এখানে ডাইমেনশন গুলো আছে। আমি হচ্ছে যে প্রথমটা হচ্ছে 2, 2 হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি। সো আমি এখানে যদি ইনপুট দিই 9 ফিট 10 ইঞ্চি। আচ্ছা। 3 হচ্ছে 16 ফিট 9 ইঞ্চি। 16 ফিট 9 ইঞ্চি। 4 হচ্ছে আমার 4 হচ্ছে 1 থেকে 4 এর ডিসট্যান্স 22 ফিট 1 ইঞ্চি। আচ্ছা, এবং আমাদের এখানে আরেকটা ছিল সেটা হচ্ছে 5। 5 হচ্ছে 38 ফিট ডিসট্যান্সে যে গ্রিড টু গ্রিড স্পেসিং। সো আরেকটা এড করতে হবে আমাদেরকে। এড করে আমাদের আসবে হচ্ছে 38 ফিট। ঠিক আছে? আমাদের মোটামুটি গ্রিড ডাটা গুলা এক্স এবং ওয়াই ডিসট্যান্স এ হয়ে গেল। তো এখানে এই যে যেগুলো হচ্ছে দেখাচ্ছে বাবেল সাইজটা অনেক বড়। এটা একটু আমি একটু ছোট করে দিই। 22 গ্রিড কালারও আমি ইচ্ছামত দিতে পারি। আপাতত এই কালারটাই থাক। তো আমাদের এই যে আমাদের প্ল্যান অনুযায়ী যে গ্রিড লাইনটা এখানে স্পেসিফাই করা হয়ে গেলে আমরা এটা ওকে দিব। আচ্ছা। তো আমাদের গ্রিড করা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের স্টোরি ডাটা ইনপুট দিতে হবে। তো এখন হচ্ছে যে স্টোরি ডাটাটা যদি আমরা ইনপুট দিই,
স্টোরি ডাটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে আচ্ছা এখন আমাদের যে কয়টা স্টোরি, তো আমি স্টোরি ডাটা হচ্ছে আমরা বলছি যে 10 স্টোরি। তো এখানে হচ্ছে যে 10 স্টোরি ডাটার ভিতরে আমাদেরকে হচ্ছে যে এখানে এলিভেশনটাকে তোমাদেরকে আমরা একটু দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যদি আমরা 10 স্টোরি এলিভেশন 10 স্টোরি বিল্ডিং এর একটা টিপিক্যাল এলিভেশন, এটা অরিজিনাল এলিভেশন না। তো কেমন হয় সেটা আমরা দেখাচ্ছি। তো ফার্স্টে আমাদের থাকে হচ্ছে বেস, মানে এটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন লেভেল থেকে হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর, আহ মানে এখানে গ্রেড বিম, ফাউন্ডেশন লেভেল থেকে আমরা গ্রেড বিম লেভেল বা প্লিন্থ লেভেল আমরা মোটামুটি ধরতেছি 6 ফিট ডিস্টেন্সে। সাধারণত এরকম হয়, যদিও মানে এটা হচ্ছে টিপিক্যাল ভ্যালু এখানে আকিব, ডিজাইনের পার্সপেক্টিভ। হ্যাঁ। ওই ওয়াই গ্রিড ডাটাটা আরেকবার দেখাইতে বলতেছে একটু। আচ্ছা, ওয়াই গ্রিড ডাটা তাই তো? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা আরে আমি একটু বলি, কারণ আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছি, সো আমি আসলে হ্যান্ড রেস বা ইয়েটা দেখতে পাচ্ছি না। তো তোরা হচ্ছে যে দেখে আমাকে একটু বলিস, ঠিক আছে? সো হ্যান্ড রেস বা ইয়ের মেসেজ গুলো। আচ্ছা, ওয়াই গ্রিড ডাটাটা আরেকবার দেখাইতে বলছে। আচ্ছা, ওয়াই গ্রিড ডাটা হচ্ছে যে এক্স গ্রিড ডাটাটা যদি বুঝে থাকো, ওয়াই গ্রিড ডাটা হচ্ছে যে এখান থেকে য- আহ, এই প্ল্যানে এক্স রে ডাটাটা ছিল হচ্ছে যে আমাদের একদম হচ্ছে বাম দিক থেকে, মানে হচ্ছে যে এই এ পয়েন্টটা মানে টপ লেফটটা ছিল হচ্ছে যে 0, আর এটা হচ্ছে নিচ থেকে শুরু হবে, বটম লেফটটা হবে 0। তো বটম লেফটে 0 হলে আমাদের হচ্ছে 1, মানে এই 1 এইটা হচ্ছে 0 অর্ডিনেট, এইখান থেকে আমাদের কত দূর পর্যন্ত যাবে সেটা হচ্ছে যে মানে 1 থেকে 2 এর ডিস্টেন্স হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি। এইখান থেকে 1 থেকে 3 হচ্ছে 16 ফিট 9 ইঞ্চি, মানে আমাদের প্রত্যেকটা হচ্ছে যে একদম বটম লেফট থেকে 5 পর্যন্ত ডিস্টেন্স কত হবে এটা হিসাব করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের এই অনুযায়ী হচ্ছে যে আমরা সেটা ইনপুট দিছি। দেখো 1টা হচ্ছে 0, এবং 1 হচ্ছে 0 থাকবে। 1 থেকে 2 এর ডিস্টেন্স হচ্ছে 16 ফিট 9 সরি, 1 থেকে 2 এর ডিস্টেন্স হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি। এই যে 9 ফিট 10 ইঞ্চি ইনপুট ইনপুট দিয়া, বা আমি তো আর একবার দেখাই দিই, হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি, এটা দিয়ে যদি আমি ইন্টার দিই, সো এই ভ্যালুটাও নিয়ে নিবে। আচ্ছা, দেন হচ্ছে যে মানে আমাকে মনে কথা হচ্ছে এক্স গ্রেডটা যেমন আমরা বাম দিক থেকে হিসাব করছিলাম, ওয়াই গ্রেডের ডাটা আমরা নিচ থেকে হিসাব করব। আচ্ছা, তো একইভাবে 3 4 5, যে এখানে ডাইমেনশন যেটা আমি সুবিধার্থে হিসাব করে রাখছি, এই কারণে হচ্ছে যে আমরা 1 থেকে 3 4 5 যে ভ্যালু গুলো আছে এটা আমরা ইনপুট দিছি। তো দেওয়ার পরে হচ্ছে যে ওকে দিলে আমাদের ওই গ্রিড ডাটা হয়ে যাবে। এখন আচ্ছা, যদি প্রবলেম থাকে তাহলে রেকর্ড থাকবে, এটা তোমরা একটু পরে দেখে নিও, আমি একটু আগে সামনে প্রসিড করি। আচ্ছা, ই অর্ডিনেটটা কত ছিল? কোশ্চেন আসছে, ই অর্ডিনেটটা ছিল হচ্ছে যে আহ এখানে ই অর্ডিনেটটা ছিল এ থেকে 27 ফিট 8 ইঞ্চি দূরে। অথবা তুমি ওই প্ল্যানটা অনুযায়ী হিসাব করতে পারবা। যাই হোক, তো তোমাকে দেখো, তারপরে আমি হচ্ছে যে আর রেসপন্স করবো, ঠিক আছে? যা যা আসছে আমি সবার সাথে দেখতে পাচ্ছি না, তো তারপরে তোরা একটু বলিস যারা আছিস। তো আমরা এখন হচ্ছে গ্রিড ডাটাটা মূলত প্ল্যান অনুযায়ী স্পেসিফাই করার পরে আকিব, কোঅর্ডিনেট হিসাব করার। হ্যাঁ। আচ্ছা, ওরা রেসপন্স করলে তখন কি ওদের মাইক্রোফোন অন করে দিব, না মেসেজই করবে? হ্যাঁ, যারা হ্যান্ড রেস কোর্স করলে মাইক্রোফোন অন করে দিস, সমস্যা নেই, আচ্ছা, তোমরা হ্যান্ড রেস ঠিক করো, আছে। যাদের কোনো প্রবলেম আছে তোমরা হ্যান্ড রেস করো। আচ্ছা, আমি স্টোরি ডাটাটা ইনপুটটা শেষ করে নিই, তারপরে আমি মানে আরেকবার জিজ্ঞেস করতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো স্টোরি ডাটার ক্ষেত্রে আমরা যেখানে ছিলাম সেখানে একটু ব্যাক যাই। এখানে টিপিক্যাল যে ফ্লোর গুলো হয়, সাধারণত বেস এটা হচ্ছে ফাউন্ডেশন থাকে একটা, এবং গ্রেড বিমটা আমরা 6 ফিট উপরে গ্রাউন্ড লেভেলটা আমরা তৈরি করছি। তো এখন হচ্ছে এটা টিপিক্যাল, এটা আসলে মানে র্যান্ডম ভ্যালু ডিজাইনে
প্রপার মানে যখন আমরা ফিল্ডে ডিজাইন করি তখন হিসাব নিকাশ করে দেওয়া হয়। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এই যে জিএফ গ্রাউন্ড ফ্লোর। এরপরে ফার্স্ট ফ্লোর যেটা, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরের হাইটটা একটু বেশি হয়, so আমরা এটা হচ্ছে 12 ফিট স্পেসিফাই করছি, এবং এরপরে সেকেন্ড থেকে শুরু করে 9 ফ্লোর পর্যন্ত সবগুলা হচ্ছে আমরা 10 ফিট স্পেসিফাই করছি। আর 10 ফ্লোরের যেটা, এটা হচ্ছে রুফ। তো আমাদের বিল্ডিং হচ্ছে টোটাল হচ্ছে 10 স্টোরি, গ্রাউন্ড ফ্লোর সহ। তো গ্রাউন্ড ফ্লোর সহ 10 স্টোরি আমরা আপাতত করি। তো যেখানে তোমাদের যে 3 ধরনের প্ল্যান দেখানো হয়েছিল, সেখানে এই যে গ্রাউন্ড ফ্লোরের একটা ডিফারেন্ট প্ল্যান এবং একদম রুফটপের একটা আলাদা প্ল্যান, এবং মাঝখানের ফ্লোর গুলো আপাতত আমরা সিমিলার রাখছি। রাখতেছি। এখন আহ এই স্টোরি, আচ্ছা আগে আমি বেস থেকে শুরু করে 10 পর্যন্ত স্টোরি ডাটা ইনপুট দিব, একটু দেখো। তো বেস হচ্ছে এখানে থাকবে। এরপরে হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে আমরা ধরতেছি স্টোরি 1, এটাকে আমি ধরতেছি হচ্ছে গ্রাউন্ড। আচ্ছা, এবং এইটা হচ্ছে বেস থেকে এটার হাইট ছিল হচ্ছে আমার বেস থেকে এটার হাইট ছিল হচ্ছে 6 ফিট। তো এটা হচ্ছে 6 দিয়ে আমি যদি ইন্টার দিই 6 ফিট আসবে। আচ্ছা, এখন এই স্টোরি 2, 3, 4, মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে পরবর্তী স্টোরি গুলো আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো আমি এইভাবে লিখি 1F, 2F, 3F। আচ্ছা, এবং এই প্রথমটার হাইট হচ্ছে 12 ফিট। গ্রাউন্ড থেকে ফার্স্ট ফ্লোরের হাইট হচ্ছে 12 ফিট, এবং বাকিগুলোর হাইট হচ্ছে 10 ফিট। সো এইটা হচ্ছে যে এগুলা 10 ফিট। কথা হচ্ছে এখানে আর স্টোরি নাই, বাট আমাদেরটা হচ্ছে 10 স্টোরি। আমাদেরটা হচ্ছে 10 স্টোরি, সো আমাকে এখন স্টোরি অ্যাড করতে হবে। আচ্ছা, মাস্টার স্টোরিটা আমি অফ করে দিচ্ছি, এটা আমি পরে বলতেছি কি জিনিস। এখান থেকে আমাদের হচ্ছে আপাতত 10 পর্যন্ত আমরা আগে অ্যাড করি, তারপরে হচ্ছে যে তো মানে তারপরে পরেরটা করতেছি। তো ফার্স্ট হচ্ছে স্টোরি এখন অ্যাড করার জন্য আমাদেরকে এই যে এইখানে হচ্ছে নিয়ে যাব, নিয়ে যে হচ্ছে মানে এখানে এই কার্সর রাখা অবস্থায় রাইট ক্লিক করলে দেখো তোমাদের আসবে হচ্ছে একটা অপশন অ্যাড স্টোরি। তো অ্যাড স্টোরি আসার পরে হচ্ছে কিপ এক্সিস্টিং স্টোরি হাইটস, এটাতে দিব। আচ্ছা, তো স্টোরি হাইট হচ্ছে আমরা কত, আমরা হচ্ছে এরপরে 10 ফ্লোর পর্যন্ত আমাদের স্টোরি হাইট হচ্ছে 10 ফিট, আমি 10 ফিট দিলাম। আচ্ছা, নাম্বার অফ অ্যাডেড স্টোরিজ, তো আমি হচ্ছে 4th ফ্লোর থেকে 10th ফ্লোর পর্যন্ত অ্যাড করতেছি। সো সেক্ষেত্রে আমার হচ্ছে আপাতত স্টোরি হবে 7, নাম্বার অফ অ্যাডেড স্টোরিজ হচ্ছে 7। ইনসার্ট অ্যাবভ হচ্ছে 3F, হ্যাঁ 3F এর পর থেকেই বাকিগুলো অ্যাড হবে, এবং 3F থেকেই এক্সিস্টিং স্টোরি গুলা হচ্ছে যে অ্যাড হওয়া শুরু করবে। সো এটা আমি যদি ওকে দিই, তাহলে এখন এই যে চলে আসছে। চলে আসার পরে 1F, 2F, 3F, তো এখানে থেকে এই যে সবগুলো 10F, আমি নামগুলো চেঞ্জ করে দিই। 4F, 5F, 6F। এইটা হচ্ছে 10 ফ্লোর যেটা, এই ফ্লোরটা হচ্ছে আমাদের রুফ। তো এটার কিছু আলাদা হিসাব আছে, এই কারণে আমি এটাকে রুফ হিসাবে লিখলাম। তো এইখানে হচ্ছে যে এই হচ্ছে আমাদের 10 ফ্লোর পর্যন্ত অ্যাড হলো। এলিভেশন এখানে করেসপন্ডিং শো করতেছে 108 ফিট। এখন এই যে আমাদের বেস থেকে গ্রাউন্ড ফ্লোর গেল, আমি যেটা দেখাইছিলাম যে 12 ফিট, প্রথমটা ছিল গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর 12 ফিট, বাকিগুলা হচ্ছে 10 ফিট করে 10 ফ্লোর। এখন এর উপরে যে জিনিসটা আছে এটা একটু বোঝার আছে, এটা একটু ভালো, এটা একটু দেখো সবাই। সেটা হচ্ছে যে আমাদের এখানে আছে, প্ল্যানের মধ্যে আছে লিফট আর স্টেয়ারকেস। তো লিফট এবং এখানে একটি স্টেয়ারকেস আছে। তো লিফট হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এইটুকু, এটা হচ্ছে আমাদের লিফট, আর এটা হচ্ছে স্টেয়ারকেস। এখন লিফট তো আমার এই রুফে একদম রুফ পয়েন্টে শেষ হয়ে যাবে না। লিফট হচ্ছে আমাদের রুফ থেকে এটা হচ্ছে উপরে এর মানে এক্সটেন্ড করা লাগবে। তো এখান থেকে যে পুরো লিফটের যে কোরটা,
তার বটমটা থাকে হচ্ছে মূলত 4 ফিট হাইটে, আর ইন্টার এর যে ভিতরের যে ইন্টারনাল কোডটা সেটা 8 ফিট হাইটে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের লিফট বটম, এলবি যেটা, এটা হচ্ছে লিফট বটম। এটা হচ্ছে 4 ফিট হাইটে দেওয়া লাগে, এবং তারপরে একদম যে পুরো লিফটটার এলটি, এটা হচ্ছে আহ আরো 8 ফিট পর্যন্ত যায়, অর্থাৎ হচ্ছে টোটাল 12 ফিট। তার মানে এখানে এটা হচ্ছে লিফট। আর স্টেয়ার টপ যেটা, এটা হচ্ছে যে এখানে সিঁড়ি শেষ, তোমার সিঁড়ি ঘর যেটা, স্টেয়ার কেস, তার যে স্ল্যাব, সেই সিঁড়ি ঘরটা আমার রুফ থেকে 8 ফিট পর্যন্ত হাইট, মোটামুটি 8 ফিট পর্যন্ত দিলেই হয়। তো আমাদের মেন বিল্ডিং হচ্ছে এই যে এই পর্যন্ত 10 পর্যন্ত, তারপর আরো 3টা পার্ট আছে, এক্সটেন্ডেড পার্ট আছে, লিফট মানে লিফট বটম, লিফট টপ, আর স্টেয়ার টপ। তো এটা 4 ফিট, এখান থেকে আবার এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 4 ফিট, আর এই এইখান থেকে লিফট টপ এটা হচ্ছে 4 ফিট। তাহলে যেরকম আমি হচ্ছে যদি দেখাই যে এইখানে মানে আমাদের হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি আমরা এই 3টা পার্টকে। লিফট বটম, স্টেয়ার টপ পর্যন্ত 4 ফিট, আর লিফট টপ। তার মানে আমার আরো 3টা স্টোরি লাগবে। সো এই 3টা স্টোরি অ্যাড করার জন্য আমি এখানে হচ্ছে যে অ্যাড স্টোরিতে যে আবার একইভাবেই যাবো। এখন হচ্ছে আমার স্টোরি হাইট প্রত্যেকটা 4 ফিট করে, 4 ফিট করে, কারণ হচ্ছে যে এই যে এখান থেকে এইটুকু 4 ফিট, এখান থেকে এইটুকু 4 ফিট, আবার এখান থেকে স্টেয়ার টপ পর্যন্ত 4 ফিট, এবং স্টেয়ার টপ থেকে লিফট টপ পর্যন্ত হচ্ছে আরো 4 ফিট। তা প্রত্যেকটা হচ্ছে 4 ফিট করে, এবং অ্যাডেড স্টোরেজ হচ্ছে 3টা। আহ ইনসার্ট অ্যাবভ স্টোরি হচ্ছে যে, স্টোরি কি এক্সট্রা আসছে, 1 মিনিট, না ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এটা, আচ্ছা এটা এখনো স্টোরি হিসেবে নেয় নাই, এই কারণে আসছে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা এখানে হচ্ছে 4 ফিট হাইট, এবং হচ্ছে যে নাম্বার অফ অ্যাডেড স্টোরেজ 3, এবং ইনসার্ট অ্যাবভ স্টোরি 10, হ্যাঁ রুফের উপর থেকে অ্যাড হবে, এইটাও থাকবে, এক্সিস্টিং স্টোরি থেকেই থাকবে, ওকে দেবো। দেন হচ্ছে আমাদের 3টা অ্যাড হলো, তো আমি এটা নামগুলো চেঞ্জ করে দিই। এটা হচ্ছে লিফট বটম, এটা হচ্ছে স্টেয়ার টপ, এটা হচ্ছে লিফট টপ। এই হচ্ছে আমাদের। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের স্টোরি গুলো, ডাটা গুলো ফার্স্টে ইনপুট দেয়া হলো। এখন আরেকটা জিনিস হচ্ছে যে মাস্টার স্টোরি আছে। মাস্টার স্টোরি জিনিসটা কি, যে যদি আমার কোনো মাস্টার স্টোরি বলতে বোঝায় যদি আমার একাধিক ফ্লোর সিমিলার হয়, তাহলে যে কোনো একটা আমার মাস্টার স্টোরি আমরা বলে দিই, স্পেসিফাই করে দিই, এবং বাকিগুলো তার সিমিলার করে দিই। যেরকম আমাদের এই প্ল্যানে আমরা বলতে পারি যে হচ্ছে যে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা আলাদা, মাঝখানের গুলো সিমিলার, সো ফার্স্ট ফ্লোরটাকে মাস্টার স্টোরি ধরা যায়, বাকিগুলোকে সিমিলার দিয়ে দেওয়া যায়, এবং রুফটা আলাদা। বাট আবার যদি এমন হয় যে সাপোজ এটা হচ্ছে আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং চিন্তা করতেছি, কিন্তু যদি এমন হয় যে হচ্ছে যে এইটা কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল বিল্ডিং, ধরো এমন একটা 10 স্টোরি বিল্ডিং আছে যার প্রথম থেকে প্রথম আহ, 4 তলা হচ্ছে যে ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত হচ্ছে অফিস, বা এবং বাকিগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল। সো সেক্ষেত্রে যেটা করা যায়, যে যেরকম আমি একটা উদাহরণ দিই, যে ধরো ফার্স্ট ফ্লোরটাকে মাস্টার স্টোরি করে দিলাম, তারপর তারপরে এই 3টা হচ্ছে সিমিলার টু ফার্স্ট ফ্লোরে দিয়ে দিলাম। তাহলে কি হবে, যে আমি যখন এই সিমিলার করে আমার সুবিধা কি, আমি যখন এটা আসছে ফার্স্ট ফ্লোরের উপরে লোড অ্যাপ্লিকেশন করব, বা পার্টিশন ওয়াল অ্যাপ্লিকেশন মানে ড্র করব, বা ভিতরে যে লেআউট ড্র করব, সেখানে হচ্ছে যে আমার একটাতে করলে, সিমিলার স্টোরি অপশন করলে আমার একটাতে করলে বাকিগুলোতে হয়ে যাবে। এই জন্য এটা করা হয়, যে আমি একটা ফ্লোরের পরে স্ল্যাবে লোড অ্যাপ্লাই করব, বা ওয়ালে পার্টিশন ওয়ালে লোড অ্যাপ্লাই করব, বাকিগুলো হচ্ছে ও সেটা হচ্ছে মানে সিমিলার স্টোরিতে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এইখানে হচ্ছে যে আরেকটা আছে হচ্ছে যে যদি সাপোজ এমনও করতে পারি যে এখান থেকে সব রেসিডেন্সিয়াল, তো সেটা হচ্ছে ইয়েস, এইটা একটা আরেকটা মাস্টার স্টোরি দিলাম, বাকিগুলো হচ্ছে এর সিমিলার করে দিলাম 5F এর। তো এরকম ভাবে আমি মানে এরকম ভাবে তোমার যদি একাধিক কম্বিনেশন থাকে বিল্ডিং এর ভিতরে, তুমি যে কোনো মানে ধরো তোমার 10টার মধ্যে 2টা করে ফ্লোর সেম, সো ওরকম মানে একটা মাস্টার স্টোরি ধরে আরেকটা সিমিলার টু দিয়ে দেওয়া যায়। আমাদের আপাতত হচ্ছে যে আহ মাঝখানে সবই আমরা ধরতেছি হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং।
ইজি হওয়ার জন্য। সো আমাদের মাঝখানে সবগুলাই হচ্ছে একটারই সিমিলার আমরা ধরতেছি, সো এটা নো করে দিই এবং 9 ফ্লোর পর্যন্ত হচ্ছে যে 1F এর সিমিলার করে দিচ্ছি আমি। আচ্ছা, তো এইটা যদি হয়ে যায় থাকে তাহলে আমি এখন ওকে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি গ্রিড স্পেসিং এবং স্টোরি ডাটা হচ্ছে যে আহ আমাদের ডান। এখন আমি যদি ওকে দিই তাহলে হচ্ছে আমার ইটাপসের আমার এই যে প্ল্যান গ্রিড লাইন এবং 3D ভিউ আসবে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে যে সিফাত, আচ্ছা এই পর্যন্ত কার কি প্রবলেম আছে? সিফাত তুই একটু দেখে মাইকটা মানে অন করিস, কার কি কোনো প্রবলেম থাকলে অন্য। মাইক্রোফোন অন করে দেওয়া আছে, তোমরা কোশ্চেন করতে পারো। ভাই, হ্যাঁ বলো। যখন সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর এগুলোতে নানকে যখন আমি 1F ক্লিক করে এন্টার করি, বাট স্টিল সেখানে কিছু আসতেছে না, নানি শো করতেছে আরেকবার। আচ্ছা, আবার যাই আমি। ধরো এটা দেওয়ার পরও আচ্ছা এডিটে যে এডিট স্টোরেজ এন্ড গ্রিড সিস্টেমে গেলে এটা আসবে। আচ্ছা, হ্যাঁ কোথায় বলো? এইখানে নান শো করতেছে তাই? তোমার হচ্ছে আগে আচ্ছা, এখানে কোনো একটা মাস্টার স্টোরি ইয়েস দিতে হবে, তারপরে এখানে এইটা ক্লিক করে দেখো আসে কিনা। তুমি 1F টাকে আগে মাস্টার স্টোরিতে ইয়েস দিয়ে নাও, দেওয়ার পরে 2F এ যে এই ডান সাইডে দেখো একটা ড্রপ ডাউন মেনু আছে, ওইখানে হচ্ছে যে 1F এ ক্লিক করো। হ্যাঁ ভাই পাইছি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত গ্রিড ডাটা থেকে স্টোর ডাটা পর্যন্ত? ভাই আমরা স্টেয়ার টপ, তারপর লিফট বটম এইগুলো কেন নিলাম? নিলাম কারণ হচ্ছে যে এইটা আমি যখন লিফটের হিসাব করব, মানে স্টেয়ার টপ বা লিফট বটম, সাধারণত টল বিল্ডিং এ তোমার আচ্ছা লিফটটা তো তোমার এখানে শেষ হবে না। লিফটটা তো তোমার খেয়াল করে দেখছো কিনা, লিফটটা তো অবশ্যই মানে রুফের পরেও এইটা এক্সটেন্ড করা লাগবে কোরটা, কারণ তুমি হচ্ছে রুফ পর্যন্ত যদি লিফটের আমি অ্যাক্সেস দিই, সো এটার হচ্ছে এক্সটেন্ডেড পার্টটা মানে পুরোটা হচ্ছে ছাদের পরেও কনস্ট্রাক্ট করা লাগবে। আর স্টেয়ার টপটা হচ্ছে আমরা সিঁড়ি ঘরের জন্য নিচ্ছি। এখন যদি সিঁড়ি ঘর না থাকে, মানে সিঁড়ি ঘর যেটা, কারণ স্টেয়ারটাও তো ধরো একদম ডিরেক্ট শেষ হয়ে যায় না, কারণ স্টেয়ার দেওয়ার পরও বিল্ডিং এর উপরে কি একটা স্ল্যাব দেওয়া লাগে, মানে একটা স্টেয়ার সিঁড়ি ঘরের জন্য একটা স্পেস দেওয়া থাকা লাগে। সেই কারণে আমরা ওইটা হিসাবের জন্য নিছি। তো এইটা আসলে মানে সব সময় নেওয়া লাগে এমন না, বাট মানে মানে সাধারণত বিল্ডিং এ ইউজুয়ালি থাকে, সে কারণে আমরা এটা দেখাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। স্যার কারো কোনো আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এই পর্যন্ত কি সবার আসছে? মানে এইটা কি সবাই আনতে পারছো? একটু রেসপন্স করো। হুম, আচ্ছা ঠিক আছে, যদি এই ভাই পর্যন্ত না থাকে, আচ্ছা এইগুলো যদি তোমাদের সব দেখাইতেন তাহলে ভাই ভালো হইতো। আবার মানে শুনতে পারি না, আবার বলো। শুনতে পারিনি। মানে ভাই গ্রিড ডাটা গুলো একটু ভাই রিচেক দিতাম আর কি ভাই, কিছু মানে কিছু কিছু ভাই মানে মিলতেছে না আর কি। গ্রিড ডাটা? জি ভাই। আচ্ছা গ্রিড ডাটা রিচেক, আচ্ছা দেখো। ঠিক আছে। জি ভাই ঠিক আচ্ছা আছে। গ্রিড ডাটা আবার একটু দেখে নাও। আর এর যে প্রসেসটা সেটা হচ্ছে যে আমাদের তো এই মানে রেকর্ডিং থাকবে, ওইখানে থেকে তোমরা আবার যখন কাজ করবো তখন আবার দেখে নিও। আচ্ছা, তো আমরা তাহলে আগাই সামনের দিকে, এই পর্যন্ত যদি হয়ে থাকে। আচ্ছা এখন এইটা হয়ে যাওয়ার পরে যদি
আচ্ছা আমরা তাহলে আগাই। এটা হয়ে যাওয়ার পরে যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আচ্ছা মেইন ইন্টারফেস থেকে ডাটাগুলা দেখবা। আচ্ছা এটা আমি বলতেছি, মেইন ইন্টারফেস থেকে ডাটা হচ্ছে যে ধরো হ্যাঁ হইতে পারে যে তুমি এটা ওকে দিয়ে দিছো, বাট তোমার হচ্ছে ডাটা মানে কোথাও কোনো চেঞ্জ করা লাগবে। সো এই যে এখানে এডিটে যাবা, এডিটে যে এডিট স্টোরিজ এন্ড গ্রিড সিস্টেম এইখানে যাবা। যাওয়ার পরে দেখো এখানে যে মডিফাই বা শো গ্রিড সিস্টেম আছে, এইটা যদি দাও তাহলে তোমার আবার সেই গ্রিডের প্যানেলটা ওপেন হবে। এখানে চাইলে তুমি এডিট করতে পারবা। কোনোটা মানে যদি তোমার কোনোটা ভুল হয়ে থাকে তুমি চাইলে এডিট করতে পারবা, কোনোটা চাইলে অ্যাডও করতে পারবা মাঝখানে। সেই অপশন আছে। আর এইটা হচ্ছে যে এটার পরে এই সেম ভাবে যদি আমরা এই যে মডিফাই বা শো স্টোরি ডাটাতে যাই, সো স্টোরি ডাটাতে আবার আমি আসবো। এখানে হচ্ছে আমার আহ এখানে আমি আবার কোনো চেঞ্জ করতে পারবো যদি আমার দরকার হয়। ঠিক আছে, তাহলে তোমরা রেসপন্স করতে থাকো। আর হ্যান্ড রেজ করলে সিফাত মানে যদি মানে কথা বলার দরকার হয় তোমরা হ্যান্ড রেজ করো, তোমাদের মাইক হচ্ছে যে আনমিউট করে দেওয়া হবে। সিফাত একটু দেখিস। আর যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে তোমরা লিখে বলতে থাকো, সমস্যা নেই। মানে মেসেজ আমরা দেখতেছি সব। যাই হোক, তো এখন আমরা মেইন ইন্টারফেসে আসছি ট্যাবসের। এখান থেকে আমরা একটু মানে এখানে কিছু জিনিস আছে, তো তোমাদের ইন্টারফেসটা এমন নাও দেখাইতে পারে। তো এইটার জন্য হচ্ছে যে ইন্টারফেসটা যদি এরকম না দেখায় তাহলে হচ্ছে যে যেরকম সাপোজ অনেকের যদি একটা উইন্ডো থাকে, যেমন আমি যদি কেটে দিয়ে আমার একটা উইন্ডো দেখাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে যে এইখানে ক্লিক করে অ্যাড নিউ উইন্ডো দিলে দুইটা উইন্ডো শো করে। আচ্ছা, এই উপরে যে টুল বার গুলো আছে, এই টুল বারে হচ্ছে যে অনেকগুলো অপশন হয়তো শো করবে না। তোমরা যেটা করবা সেটা হচ্ছে অপশনে যে কাস্টমাইজ টুল বারে যাবা, যে এখানে সবগুলো যদি আমি ক্লিক করে দিই তাহলে হচ্ছে আমার সবগুলো শো করবে। এটা একটু দিয়ে নিও। অপশনে যে কাস্টমাইজ টুল বার। আচ্ছা, আর কারোর যদি মডেল এক্সপ্লোরারটা না দেখাই, যে এটা অনেক সময় নাও দেখাইতে পারে, লাগে না, অনেক সময় লাগে, এখন আপাতত লাগতেছে না। তো এটা দেখানোর জন্য হচ্ছে এই যে শো মডেল এক্সপ্লোরার, এখানে গেলে দেখাবে অপশনে যে শো মডেল এক্সপ্লোরার। আচ্ছা, আর বাদ বাকি যে টুলস গুলো আছে এটা হচ্ছে যে আমরা সামনে দেখব। তো এখন হচ্ছে আমাদের আমরা হচ্ছে গ্রিড সিস্টেম এবং হচ্ছে যে স্টোরি ডাটা এটা ইনপুট দিলাম। এখন আমরা বিম কলাম স্ল্যাব কিছুই হচ্ছে ড্র করি নাই, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে গ্রিডটা তৈরি করছি এবং স্টোরি কয়টা কি স্টোরি হবে ইয়ে করছি। আচ্ছা, 3D তে ক্লিক করে 3D তে ক্লিক করে এখানে একটা রোটেট 3D ভিউ, এটা দিয়ে হচ্ছে রোটেট করা যাবে 3D ভিউটা বিভিন্ন ভাবে। আরো মাউসও করা যায়, শিফট চেপে ধরে হচ্ছে মাউসের মাঝেরটা যদি চাপ দিই তাহলে হচ্ছে এটা করা এই রোটেট হয়, বাট এটা দিয়ে করাটা ইজি। আচ্ছা, এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা যে ম্যাটেরিয়াল গুলো মানে ম্যাটেরিয়াল প্রপার্টিজ গুলো ডিফাইন করব। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিফাইন করব, তারপরে সেকশন প্রপার্টি গুলো ডিফাইন করব। এখন ম্যাটেরিয়াল প্রপার্টিজ হচ্ছে যে আমরা হচ্ছে এখন ডিফাইনে যে ম্যাটেরিয়াল প্রপার্টিস এ যাব। ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস যাওয়ার পরে দেখো আমাদের মূলত হচ্ছে দুইটা জিনিস লাগবে, যেহেতু আরসিসি ডিজাইন করতেছে আমাদের লাগবে কংক্রিট আর রিবার, মানে রিইনফোর্সমেন্টের জন্য রিবার কংক্রিট। তো আমরা হচ্ছে যে এই কংক্রিটের মানে আমাদের ম্যাটেরিয়ালটা আমরা স্পেসিফাই করে দিব। তো এইটার জন্য হচ্ছে অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল দিব। কংক্রিটের ফার্স্টে কংক্রিট স্পেসিফাই করব, অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল দিলাম। আচ্ছা, তো এখানে একটা উইন্ডো আসছে ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা। এই ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটাটা জন্য আমরা হচ্ছে যে ম্যাটেরিয়াল নেম, তো ধরো আমরা হচ্ছে যে কংক্রিটটা যে কংক্রিটটাতে ডিজাইন করব আমরা ধরে নিচ্ছি যে ওইটার মানে এফ প্রাইম সি বা স্ট্রেংথের ভ্যালু হচ্ছে 4 কেএসআই। 4 কেএসআই কংক্রিট, আমি ম্যাটেরিয়ালের নাম দিলাম 4 কেএসআই কংক্রিট। আচ্ছা, ম্যাটেরিয়াল টাইপ এটা কংক্রিটই ঠিক আছে। ডিসপ্লে কালার থাক, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, এখানে আর যেটা চেঞ্জ করা লাগবে যে হচ্ছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি চেঞ্জ করা লাগবে। মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে কংক্রিটের ক্ষেত্রে তোমরা জানো পড়ে এসে যে ইয়ার ভ্যালু হচ্ছে 57,000 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি, 57,000 রুট ওভার এফ প্রাইম সি।
সেই অনুযায়ী আমার মডুলাস অফ ইলাস্টিসিটিটা দেওয়া লাগবে। তো দেওয়ার জন্য হচ্ছে 57,000 লিখলাম, দিয়ে কিবোর্ডে ইনটু দিয়ে আমার হচ্ছে যে এফ প্রাইম সি, এটা আমি ক্যালকুলেটরে হিসাব করে ডিরেক্টও বসাইতে পারি অথবা এখানে ক্যালকুলেট করতে পারি। আমি 4000 57,000 ইন্টু 4000 এর টু দি পাওয়ার দিব। শিফট চেপে 6 চাপলে দেখো টু দি পাওয়ার আসবে, টু দি পাওয়ার 0.5। তাহলে হচ্ছে আমার এটা 57,000 ইন্টু রুট ওভার এফ প্রাইম সিটা দিয়ে নিবে। আচ্ছা, এখন যদি আমি ইন্টার দিই তাহলে এইটা, এই যে যেটা ক্যালকুলেট করো ভ্যালুটাও নিয়ে মানে একাই ভ্যালুটাও নিয়ে ইনপুট দিয়ে নিছে। এখন হচ্ছে এই নিচে চেঞ্জ করা লাগবে, আরেকটা জায়গায় হচ্ছে চেঞ্জ করা লাগবে, মানে এখানে যে মডিফাই শো ম্যাটেরিয়াল প্রপার্টি এই জায়গাটাই যাব। এখানে দেখো এই যে এটা আমাদের কংক্রিট কম্প্রেসিভ ডিসটেন্স 4000 এ রয়েছে। তো যদি 4000 না থাকতো বা অন্য কিছু থাকে তোমরা এটা 4000 করে নিও, যেহেতু আমরা 4000 ইউজ করতেছি, গ্রেডও ঠিক আছে এখানে। যদি আমরা আদার্স কোনো কংক্রিট মানে পিএসআই কংক্রিট আমরা ইউজ করি 3000 বা 3500, সেটা আমাদের এখানে স্পেসিফাই করে দেওয়া লাগবে। তো লাইট ওয়েট কংক্রিট না, নরমাল কংক্রিট আমরা ডিজাইন করতেছি, সো ওকে দিয়ে এখানে হচ্ছে আমার ওকে দিলে এই যে এখানে একটা তৈরি হয়ে আসছে 4KSI কংক্রিট। আচ্ছা, যদি কোনো কোথাও ভুল থাকে তাহলে এটা আবার এডিট করার উপায় আছে, এখানে যে মডিফাই শো ম্যাটেরিয়াল দিলে আবার এই যে আমার সেম প্রপার্টি আমার আবার দেখাচ্ছে। আচ্ছা, আর হচ্ছে রিবার, রিবারটা হচ্ছে আমরা কি করব এখন, হচ্ছে রিবারটার মানে আমাদের যে রিবারটা আমরা স্পেসিফাই করে দিই, আমাদের ধরে নিচ্ছে আমরা স্টিল যে রিবারটা ইউজ করব রিইনফোর্সমেন্টের জন্য আমরা হচ্ছে গ্রেড 60 ধরতেছি, মানে 60 কেএসআই স্টিল আমরা ইউজ করি। তো হচ্ছে গ্রেড 60 রিবার, আমি নাম লিখলাম গ্রেড 60। ম্যাটেরিয়াল টাইপ রিবার, এটা ঠিক আছে। আচ্ছা, এইখানে স্টিলের ক্ষেত্রে চেঞ্জ করার কিছু নাই, কারণ এটা ঠিকই আছে। 29 ইন্টু 10 টু দি পাওয়ার 6 পিএসআই স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা ঠিকই আছে। এখন হচ্ছে যে এখানে দিলাম মডিফাই শো প্রপার্টি, এখানে একটু চেঞ্জ করা লাগবে, সেটা হচ্ছে গ্রেড 60 ঠিক আছে। এখন মিনিমাম ইল্ড স্ট্রেন্থটা হচ্ছে 60,000। আচ্ছা, মিনিমাম টেনসাইল স্ট্রেংথ হচ্ছে যে এটা এটা হচ্ছে আমাদের এই মিনিমাম ইল্ড স্ট্রেন্থে সাধারণত 10% এক্সট্রা হয়। সো 10% এক্সট্রার জন্য আমরা এটা ইনপুট দিব হচ্ছে 1.1 ইন্টু 60,000। আর এক্সপেক্টেড ইল্ড স্ট্রেন্থ আর মিনিমাম টেনসাইল স্ট্রেন্থটা মোটামুটি সেম। এক্সটেন্ডেড মিনিমাম টেনসাইল স্ট্রেন্থ আর এক্সপেক্টেড ইল্ড স্ট্রেন্থটা মোটামুটি এটা হচ্ছে সেমই ধরি। আর এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেন্থ যেটা, সেটা হচ্ছে যে 1.1 ইন্টু এই যে মিনিমাম টেনসাইল স্ট্রেন্থের 10% এক্সট্রা, সো 1.1 ইন্টু 66,000 দিয়ে ইন্টার দিলে যেটা আসবে পাবলিক ভ্যালু নিয়ে নিছে। তো এইটা দিয়ে ওকে দিলে আমার হচ্ছে এই যে গ্রেড 60 রিবার মানে এখানে জেনারেট হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যে আহ এখানে 57,000 রুট ওভার এফ প্রাইম সি যেটা আমরা দিলাম কংক্রিটের ক্ষেত্রে, এটা হচ্ছে যে স্টোন চিপসে যদি কংক্রিট তৈরি হয়, আর যদি ব্রিক চিপসে কখনো কংক্রিট তৈরি হয় সেটা হচ্ছে 45,000 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি হয়। তো আপাতত আমরা টিপিক্যালটা দিয়ে কাজ করি। আচ্ছা, এইটা যদি হয়ে যেয়ে থাকে 4KSI কংক্রিট ম্যাটেরিয়াল প্রপার্টিজ আর গ্রেড 60 রিবারের ম্যাটেরিয়াল প্রপার্টিজ যদি ডিফাইন হয়ে যায় তাহলে আমরা ওকে দিব। আচ্ছা, ওকে দেওয়ার পরে এখন আমাদের হচ্ছে যে এটা ম্যাটেরিয়াল প্রপার্টিজ আমাদের হয়ে গেল, এখন আমাদের হচ্ছে সেকশন প্রপার্টিজ ডিফাইন করা লাগবে। যে বিম কলামে যে সেকশন গুলো দেখা লাগবে তার হচ্ছে সেকশন গুলো ডাইমেনশন বা এগুলো ডিফাইন করা লাগবে। এখন আমরা ডিফাইনে যে ফার্স্টে যাব হচ্ছে সেকশন প্রপার্টিসে। সেকশন প্রপার্টিসে যাওয়ার পরে ফ্রেম সেকশনে যাওয়ার পরে ফ্রেম সেকশনে দেখো যে অনেক রকম মানে ডাইমেনশনের মানে বিম কলাম বা এগুলো রয়েছে, এগুলো আমাদের লাগবে না। এগুলো হচ্ছে আমরা ফার্স্ট ডিলিট করে দিই সবগুলা, তারপরে আমরা আমাদের যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিব। তো এই কারণে প্রথমে হচ্ছে যে এখানে ডিলিট মাল্টিপল প্রপার্টিস দিয়ে সবগুলো সিলেক্ট করব,
করে ডিলিট সিলেক্টেড ফ্রেম সেকশন দিব। তারপর আবার বাকিগুলা হচ্ছে একইভাবে সিলেক্ট করে দিব। এখন একটা হচ্ছে মানে একেবারে জিরো করা যায় না, একটা হচ্ছে থেকে যায়। একটা হচ্ছে আমাদের থাকবে। এখন এবার হচ্ছে আমাদের যেগুলো লাগবে, এখন আমরা হচ্ছে কত সাইজের কলাম দিব বা কত সাইজের বিম দিব, এটা হচ্ছে আমাদেরকে এখানে এখন স্পেসিফাই করা লাগবে। এখন বিম কলাম হচ্ছে যে আমরা আহ মানে সাধারণত যদি আমরা আমাদের আগে থেকে যাদের মানে কত যে একটা টল বিল্ডিং এর লোড কত হবে সেই অনুযায়ী কত সাইজের কলাম লাগবে, সাধারণত যদি আগে থেকে তাদের এক্সপিরিয়েন্স আছে, যারা প্রফেশনাল ডিজাইনার, তারা হচ্ছে এটা মানে আইডিয়া করতে পারে ভালো যে আমরা এত সাইজের মধ্যে কলাম লাগবে। তো যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের কিছু অনেকগুলা সেকশন এখানে ডিফাইন করে দেওয়া লাগে এবং সে অনুযায়ী হচ্ছে ট্রায়াল এন্ড এরর করা লাগে। তো এখন আবার র্যান্ডম কোনো সেকশন চাইলেও কলামের আসলে করা যায় না, কারণ আমি একটা র্যান্ডম সেকশন দিলে তো হচ্ছে যে আমি তার ইয়ে পাবো না, মানে ফর্মওয়ার্ক পাবো না বা স্টিলের মানে শাটার পাবো না, যেটা আসলে কাস্টিং করা পসিবল হবে না। তো আমাদের দেশে মোটামুটি অ্যাভেলেবেল যেগুলা সেগুলার জন্য হচ্ছে আমি একটু দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে আচ্ছা ম্যাটেরিয়াল প্রপার্টি। আচ্ছা আমি এখানে শেষ করে আবার ব্যাক করতেছি। তো হচ্ছে যে মানে বলতেছি আবার, তো এখন হচ্ছে যে আচ্ছা রেগুলার কলাম শাটার সাইজ, এটা হচ্ছে যে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশের জন্য মূলত যেগুলা যে শাটার সাইজ গুলো অ্যাভেলেবেল, এই সাইজের কলাম গুলো হচ্ছে আমাদেরকে মানে এর মধ্যে ডিজাইন এইগুলোর ইনপুট দেওয়া লাগবে। তো আমরা আসলে এইগুলা যদি সবগুলো ডিফাইন করে রাখি তাহলে হচ্ছে যে আমাদের জিনিসটা হচ্ছে আহ সুবিধা হবে। পরবর্তীতে যদি আমি একটা কলাম দিয়ে দিব ট্রায়াল এন্ড এরর, এই জিনিসটা হচ্ছে যে মানে যদি না হয় আমি কলামের সাইজ চেঞ্জ করে দেখবো। তো আগে আমি ডিফাইনটা দেখাই। আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে অটো কলাম দিয়ে। অটো কলামের বিষয়টা হচ্ছে যে যদি মানে আমি এখানে এই অটো কলাম প্রপার্টিতে যদি আমি ড্র করি তাহলে আমি লাস্টে হচ্ছে যে এইগুলা অ্যাড করার পরে আমি কলাম গুলো সাইজ গুলোকে অটো কলামের মধ্যে যদি ইনপুট দিই তাহলে ওইটা দিয়ে যদি ড্র করি তাহলে সেই লোড গুলো অ্যাপ্লিকেশন করার পরে যখন আমি ডিজাইন ডান দিব সে কলাম সাইজটা হচ্ছে ইট্যাবস নিজেই ক্যালকুলেট করে বেস্ট যে মানে সুইটেবল যে সাইজটা সেটাও ক্যালকুলেট করে নেয়। এটা আমি পরে দেখাচ্ছি, আগে আমরা ডিফাইন করা শিখি। সাপোজ আমরা যে কোনো একটা ডিফাইন করব 12 ইঞ্চি 12 ইঞ্চি বা 15 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি সাইজের কলাম সাইজ একটা ডিফাইন করব। তো সেক্ষেত্রে আমরা আবার এই ট্যাবসে যাই। এখন হচ্ছে যে অ্যাড নিউ মানে ওই যে যেখানে ছিলাম আমরা ফ্রেম সেকশনে, যে অ্যাড নিউ প্রপার্টিসে যাব। অ্যাড নিউ প্রপার্টিসে যাওয়ার পরে কংক্রিট রেক্টেঙ্গুলার যেটা ক্লিক করলাম, সারের মধ্যে খাই অ্যাড নিউ প্রপার্টিসে যাওয়ার পরে এটা হচ্ছে কংক্রিটের রেক্টেঙ্গুলার সেকশন। তো আমরা রেক্টেঙ্গুলার কলাম ইউজ করতেছি আপাতত, যে কারণে হচ্ছে আমরা এটা দিলে এই জিনিসটা আমার আসবে। এখন ধরো কলাম কত সাইজের দিলাম, সাপোজ এটা আমি দিচ্ছি হচ্ছে 12 ইন্টু 12, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো ম্যাটেরিয়াল কংক্রিট না, ম্যাটেরিয়াল তো আগেই আমরা হচ্ছে যে স্পেসিফাই করলাম, ডিফাইন করলাম। সো যেটা আমরা ডিফাইন করলাম ওইটা ইউজ করব। সো 4 psi কংক্রিট, 4 psi কংক্রিট দিলাম। ডিসপ্লে কালারটা এটা আমার বোঝার সুবিধার্থে আমি কংক্রিটটা রেড দিলাম, সরি কলামেরটা রেড দিলাম। সেকশন শেপ কংক্রিট রেগুলার ঠিক আছে। তো 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি মানে ডেপথ হচ্ছে 12 ইঞ্চি এবং উইডথ হচ্ছে 12 ইঞ্চি। আচ্ছা, এখন আহ এটার পরে এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে আগে রিইনফোর্সমেন্টটা দেখাই পরে ওটা দেখাচ্ছি। রিইনফোর্সমেন্ট হচ্ছে যে PM2 M3 ডিজাইন কলাম বিমের জন্য আমরা এটা সিলেক্ট করব ডিজাইন টাইপে। এরপরে আচ্ছা রিবার ম্যাটেরিয়াল, যেটা ম্যাটেরিয়ালটা রিবার আছে বাট আমরা যেটা ডিফাইন করছি 60 গ্রেড সেটা ইউজ করব। আমি এখানে দুইটাই হচ্ছে 60 গ্রেড করে দিলাম। রিইনফোর্সমেন্ট কনফিগারেশন রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে যে কনফাইনমেন্ট বার্স টাইস। আচ্ছা এখানে দুইটা অপশন আছে, মানে টাই দেব, সার্কুলার হলে স্পাইরাল মানে স্পাইরাল টাই বার হয়, কনফাইনমেন্ট বার হয়।
আর রেক্টেঙ্গুলার হলে টাই বার হয়। আর যদি হচ্ছে যে আচ্ছা এখানে ২ টা অপশন আছে আর যে চেক এবং ডিজাইনের মধ্যে রিইনফোর্সমেন্ট টু বি চেক, রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন। তো রিইনফোর্সমেন্ট টু বি চেকড কখন দিই? যখন হচ্ছে আমি ধরো একটা মানে আমি একটা রাফ হিসাব করতেছি যে কলামের আমি রিইনফোর্সমেন্ট জানি যে কলাম সেকশনের ডাইমেনশন কেমন, রিইনফোর্সমেন্ট কয়টা বার হবে এবং কত সাইজের কয়টা বার। যেরকম এখানে বার অপশন মানে বার কয়টা দেওয়ার সুযোগ আছে যে কত সাইজের দেবো আমরা। আ ৪ নাম্বার ৪, নাম্বার 6, নাম্বার 9, নাম্বার 10। তো ধরা আমরা যদি চেক করতে চাই যে আমি নাম্বার 9 এর আ নাম্বার 9 এর কয়টা বার দিব? ওই যে অ্যালং ডেপথ বরাবর উইডথ বরাবর। যেরকম এখানে ৩ টা আর ৫ টা দেওয়া আছে। তো আমি যদি এটা আগে থেকে যদি আমি আমার হয়তো ডিজাইন করা আছে এক্সিস্টিং বা কোথাও তো রাফ এস্টিমেট করা আছে যে এতগুলো স্টিল এরিয়া এতগুলো বারের দিলে হচ্ছে যে ডিজাইনটা ওকে হতে পারে। তো চেক করা যদি ওকে আছে কিনা যে আমি এই কয়টা বার ইউজ করে ওকে আছে কিনা সেক্ষেত্রে আমরা রিইনফোর্সমেন্ট টু বি চেকড দিই যে আমি বার সংখ্যা জানি। আর যদি আমি বার না জানি মানে আসলে আমার রিইনফোর্সমেন্ট কেমন হবে এইটা নিয়ে যদি মানে কয়টা কয়টা কত সাইজের কয়টা বার লাগবে এটা যদি আমি না জানি আমি ডিরেক্ট ইটাস থেকেই জেনারেট করতে চাই সেক্ষেত্রে আমি রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিব। আপাতত আমরা রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইনই দিই কারণ যেহেতু আমরা এরকম কোনো আমাদের রাফ এস্টিমেট নাই যে এখানে কত কলামের ডাইমেনশন কেমন হতে পারে, কলামের কত রিইনফোর্সমেন্ট লাগতে পারে। তো এটা রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন যখন থাকবে তখন এখানে এগুলো কিছু করা লাগবে না। এগুলো একটা পরবর্তীতে ও হচ্ছে যে মানে রিইনফোর্সমেন্টটা দেখাই দিবে যে কত সাইজের কয়টা বার লাগতেছে। এটা দিয়ে যদি আমরা ওকে দিই আচ্ছা, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে এখানে রিইনফোর্সমেন্টটা গেল আর প্রপার্টি মডিফায়ার্স এখানে যে দেখো মডিফাই বা শো মডিফায়ার্স এখানে আছে। আচ্ছা এখানে মোমেন্ট অফ ইনারশিয়া একটু চেঞ্জ হবে। তো এই জিনিসটা দেখার জন্য তোমরা হচ্ছে বিএনবিসির থেকে আমাদের একটা ভ্যালু নেওয়া লাগবে। সেটা হচ্ছে যে বিএনবিসির সেকশন হচ্ছে 6.3.10.4.1 মানে হচ্ছে যে তোমাদেরকে যে পিডিএফটা দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে বিএনবিসি সেই পিডিএফটা হচ্ছে যে সেই পিডিএফ এর এইখানে যে ২৪৬৪ পেজের একটা পিডিএফ তার হচ্ছে তোমরা যাবা হচ্ছে ৯১৫ পেজে যদি যাও তাহলে একটা জিনিস একটা টেবিল হ্যাঁ একটা টেবিল পাবা ৯১৫ পেজে। সেটা হচ্ছে এই যে উম, এইখানে মোমেন্ট অফ ইনারশিয়া বিভিন্ন মেম্বারের মানে ডিজাইনের ক্ষেত্রে কম্পিটিশন মেম্বারের মোমেন্ট অফ ইনারশিয়া আসলে কত পার্সেন্ট নেওয়া লাগে এটা হচ্ছে আমাদের বিএনবিসি কোড প্রভিশন বলে দিয়েছে। কলামের ক্ষেত্রে হচ্ছে 0.7 মানে 70% অফ আই নেওয়া লাগবে। তো বিমের ক্ষেত্রে 0.35, ফ্ল্যাট প্যাটের ক্ষেত্রে 0.25। এই কারণে এখানে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট 2 অ্যাক্সিস এবং মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট 3 অ্যাক্সিস এইটা হচ্ছে 0.70 হ্যাঁ 0.70 আমরা হচ্ছে যে স্পেসিফাই করে দেব ডিজাইনের জন্য যেটা অ্যাকর্ডিং টু বিএনবিসি কোড দিয়ে ওকে দেব। দিয়ে এখন যদি এটা ওকে দিই তাহলে আমাদের একটা কলাম সেকশন হচ্ছে যে জেনারেট হয়ে যাবে। আচ্ছা এখন এই একটা হলো এখন আরো আমি ট্রায়াল এন্ড এররের জন্য আমি আরো ডিফাইন করার জন্য কি করতে পারি আচ্ছা এটা এখন আমাদের লাগতেছে না এটা ডিলিট করে দিই এটা আছে। তো এটার পরে এখন আমরা কি করতে পারি যে হচ্ছে যে অ্যাড কপি অফ প্রপার্টি এটা হচ্ছে যে এখানে ধরো সাপোজ এবার আমি করলাম হচ্ছে 12x15 কলাম 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি এখানে 4 KSI ঠিক আছে কালারটা আমি যেটা একটা কালারই রাখি। উম আর হচ্ছে যে এটা ঠিক আছে এখানে 12 ইঞ্চি এটা 15 ইঞ্চি করে দিই ডেপথ 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি এটা যেহেতু কপি দিচ্ছি এই 0.7 মোমেন্ট অফ ইনারশিয়া এটা ঠিক আছে। আর হচ্ছে যে আচ্ছা আর এইখানে যেটা আছে এগুলো ঠিক আছে যেহেতু এটা কপি দিচ্ছি এগুলো কোনো চেঞ্জ করা লাগবে না খালি ডাইমেনশন চেঞ্জ করলেই হবে। তো এইভাবে হচ্ছে এইভাবে আমাদের যতগুলা হচ্ছে যে কলাম বা কলামের সাইজ লাগবে ততগুলা হচ্ছে যে আমরা ডিফাইন করব। আমি আরেকবার দেখাই সেটা হচ্ছে যে আর কি কি সাইজের আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে যে 15x15 আছে একটা। তো এই যে অ্যাড কপি অফ প্রপার্টি দিয়ে এখানে লিখবো কলাম 15x15 4 KSI কংক্রিট মডিফাই শো এখানে কালারটা একই রাখি আর এখানে 15x15 ছিল
আর কিছু চেঞ্জ করা লাগতেছে না, এগুলো সব ঠিক আছে, ওকে দিলাম। তো এইভাবে হচ্ছে আমাদের কলামের হচ্ছে যতগুলো অপশন মানে দরকার আমরা এগুলো হচ্ছে ডিফাইন করে নিব। আচ্ছা, এখন হচ্ছে কলাম গেল, আমি হচ্ছে বিম কয়েকটা করে দেখাই। এখন হচ্ছে কলামটা আমাদের ডান, আমরা হচ্ছে এই ফ্রেম সেকশন, আচ্ছা এটাকে ওকে দিই। এখন আমরা ড্রতে যাইনি, আমরা ডিফাইনের ফেজে আছি। বিম ডিফাইন করার জন্য হচ্ছে যে আমরা ফ্রেম সেকশনে যাব, আবার হচ্ছে যে এখানে অ্যাড নিউ প্রপার্টিতে যাব। এই কংক্রিট রেক্টেঙ্গুলার সেম জিনিসটাই নিব, নেওয়ার পরে এখন ধরো আমি বিম নিব। সো বিম হচ্ছে 12, আচ্ছা বিমেরও কিছু নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজ গুলা হচ্ছে যে আমি দেখাই। বিম শাটারের সাইজ হচ্ছে টিপিক্যালি মোটামুটি এরকম 4-5টা সাইজ আছে। এই যে 12 ইঞ্চি টু 15 ইঞ্চি, 12 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি, 12 ইঞ্চি ইন্টু 22-24 গ্রেড বিমের রেগুলার গ্রেড বিম সেকশন সাইজ। তো এরকম গুলো আমরা ডিফাইন করার জন্য আমাদের হচ্ছে যে সাপোজ আমরা 12x20 এটা করব। এখানে 4 কেএসআই কংক্রিট দিব, যেহেতু ম্যাটেরিয়ালটা আমরা ওই আলাদা ডিফারেন্ট স্পেসিফাই করছি। কালারটা ব্লু দিই এখানে, যেহেতু আমাদের মানে ভিজুয়ালাইজেশনের সুবিধার জন্য। আচ্ছা, বিমের ক্ষেত্রে এই 12 এইটা হচ্ছে উইড, ছোট ডাইমেনশনটা অলওয়েজ হচ্ছে উইড, আর এটা হচ্ছে 20। আচ্ছা, রিইনফোর্সমেন্ট চেঞ্জ হবে, এখানে ডিজাইন টাইপ হচ্ছে M3 অনলি ডিজাইন বিম দিব, যেহেতু বিম ডিজাইন এটা বিম সেকশন। এবং রিবার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যেটা ডিফাইন করছি সেটা দিয়ে নেব গ্রেড 60। এইগুলো আপাতত কিছু করা লাগছে না, যেহেতু রিইনফোর্সমেন্টে ডিজাইন করবে। ক্লিয়ার কভারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো 1.5 ইঞ্চি কভার টু মানে বিমের ক্ষেত্রে তো এত বেশি দেওয়া লাগে না, 1.5 ইঞ্চি দিলেই হয়, অথবা স্পেসিফাই করে দেওয়া যায় এই অনুযায়ী। এটা দিয়ে যদি আমরা ওকে দিই তাহলে আমাদের একটা বিম সেকশন তৈরি হলো। আচ্ছা, সাপোজ আরেকটা করি, ধরো আমার যতগুলো লাগবে আমি আরেকটা করার জন্য অ্যাড কপি অফ প্রপার্টিতে যাব। করে এখন সাপোজ হচ্ছে বিম বি 12 ইন্টু সাপোজ 24 ডেপথের একটা বিম করি। 12x24 আমি নাম লিখলাম। এখানে 4 কেসে কংক্রিট ঠিক আছে, কালারটাও ঠিক আছে, আর ডেপথটা হচ্ছে এখানে 24। আচ্ছা, একটা জিনিস আমি দেখানো হয় নাই, সরি, সেটা দেখানোর আগে এখানে মডিফায়ারটা চেঞ্জ করা হয় নাই। সেখানে মডিফাই শো প্রপার্টিতে যাই। এখানে হচ্ছে আরেকটা জিনিস ছিল, রিবার পর্যন্ত দেখাইছিলাম যে প্রপার্টি মডিফায়ার যেটা ছিল, এই মডিফায়ারের যে এখানেও মোমেন্ট অফ ইনার্সি সেটা চেঞ্জ করতে হবে। কিন্তু এখানে আমাদের বিম সেকশনের প্রভিশনে আমাদের কি বলতেছে বিএনবিসি, আমাদের বিএনবিসি বলতেছে যে হচ্ছে যে বিমের ক্ষেত্রে ভ্যালু অফ আই নিতে হবে 35%। তার মানে ওইখানে আমাদের 1 এর জায়গায় এই দুইটা ভ্যালু আমাদের আসবে 0.35 করে। এই জিনিসটা মিসিং হয়েছিল, এইটা। এটা যদি আমরা দিই, আমরা সেকশন ঠিক করছি, রিবার এটা ঠিক, এটা ঠিকঠাক দিছি, এখন মডিফায়ার দিছি, দেন ওকে, তাহলে এটা একটা বিম সেকশন তৈরি হলো। আরেকটা করার জন্য অ্যাড কপি অফ প্রপার্টি দিব, দেওয়ার পরে হচ্ছে বিম 12x24 সাপোজ দিলাম, এবং এখানে হচ্ছে যে এটা চেঞ্জ করে 24 দিলাম, দিয়ে এগুলা ঠিক আছে, ভেতরের কপি দিছি, এটাও ঠিক আছে, দিয়ে ওকে দেব। এইভাবে হচ্ছে আমরা বিম কলামে যতগুলো সেকশন লাগবে ততগুলো সেকশন হচ্ছে যে ডিফাইন করব। আচ্ছা, এখন আমাদের আচ্ছা আচ্ছা এই পর্যন্ত এই প্রপার্টি নিয়ে কার কি প্রবলেম আছে তাহলে এবার তোমরা একটু বলো, একটু মাইক কথা বলার ইয়ে মানে মাইক অন করার আনমিউট করে দে সেখান। হ্যাঁ, তোমাদের মাইক্রোফোন অন করে দেওয়া আছে, তোমরা কোশ্চেন করতে পারো। এই পর্যন্ত কার কি প্রবলেম আছে? আচ্ছা, ভাই ফ্রেম প্রপার্টিসে একটা বিম বা কলামের যে প্রপার্টি গুলো সেটা ভাই কপি করছেন কিভাবে ভাই, মানে আরেকটা বিম বা কলামের জন্য? আরেকবার দেখাই, দেখো এই যে ডিফাইনে যে সেকশন প্রপার্টিস এ গেলাম, ধরো আরেকটা কলাম আমি তৈরি করব, সাপোজ এই 15 ইঞ্চি বা ইন্টু 15 ইঞ্চি কলাম আছে। তো এখানে অ্যাড কপি অফ প্রপার্টিটা দিব, অ্যাড
কপি অফ প্রপার্টি দিলে কলাম এই অ্যাড কপি অফ প্রপার্টি দিলে ওই প্রপার্টিটাই কপি হবে, আমি শুধু কলামের নাম আর হচ্ছে ডাইমেনশনটা চেঞ্জ করবো। আরেকবার দেখাই, ধরো এইটার কপি করেই তৈরি করতেছি। সো আমি হচ্ছে অ্যাড কপি অফ প্রপার্টি দিলাম, দেওয়ার পরে নামটা চেঞ্জ করলাম 15x18। আচ্ছা, এবং এইখানে ডাইমেনশনটা চেঞ্জ করে দিলাম 18 ইঞ্চি। আর কপি অফ প্রপার্টি দিলে আমার সুবিধা কি, এগুলো আমার করা লাগতেছে না, কারণ এগুলো আগেরটাই কপি হয়ে আছে, যেরকম 70% ছিল 0.7ই আছে, এখানে রিবারের পজিশনও মোটামুটি সেমই আছে, সেটা আমার দেখানো লাগতেছে না। এখন যদি আমি ওকে দিই তাহলে আরেকটা জেনারেট হয়ে গেল। আচ্ছা, এইটা। আচ্ছা, আর কারোর কোনো প্রবলেম আছে এই মানে প্রপার্টি ডিফাইন করা পর্যন্ত, সেকশন প্রপার্টি পর্যন্ত? ভাই ডান পাশের ওইটা 3D ভিউ কিভাবে দেখাচ্ছিলেন একটু ঘোরা, এটা আরেকবার একটু বলতেন। 3D ভিউটা হচ্ছে যে আগে 3D ভিউ উইন্ডোতে একটা ক্লিক করুন, এখানে দেখো 3D ভিউ যখন যে ব্লু দেখাচ্ছে তখন হচ্ছে এইখানে একটা অপশন আছে রোটেট 3D ভিউ, এটা ক্লিক করে হচ্ছে যে ডান পাশে এইটা লেফট ক্লিক করে এই মানে লেফট ক্লিক চেপে ধরে এটা হচ্ছে তুমি যে কোনো দিকে ঘুরাইতে পারো। আরেকবার দেখাই। ঠিক আছে ভাই। হুম। আর কারোর কোনো প্রবলেম? ভাই বিমের ক্ষেত্রে ভাই রিইনফোর্সমেন্টের যে মানে এটা কি ভাই ঠিক করছিলেন? না, বিমের ক্ষেত্রে রিইনফোর্সমেন্টটা ওটা ডিজাইনে মানে এখানে আমি যেহেতু দিছি বিমের ক্ষেত্রে, যখন আমি ধরো এটা দেখাই মডিফাই শো প্রপার্টিজ, বিমের ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট হচ্ছে যখন আমি যে M3 ডিজাইন অনলি বিম দিছি তখন এটা এখন আমার কিছু করা লাগতেছে না, আমি আপাতত হচ্ছে যে মানে এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে দিছি, বাদ বাকিটা হচ্ছে ডিজাইনে লোড ক্যালকুলেশন হিসাব করে এই ট্যাক্সি হচ্ছে ওটা জেনারেট করে দিবে যে আসলে কত মানে রিইনফোর্সমেন্ট কেমন হবে, কত সাইজের একটা সুইটেবল সেকশন আপাতত ডিজাইন করে দিবে, এটার জন্য আপাতত করা লাগতেছে না। আচ্ছা, আচ্ছা, আর কিছু, আর কারো কোনোটা? আচ্ছা, বিম কলামের ক্ষেত্রে উইথ ডেপথ এর মধ্যে বড় ভ্যালু, আচ্ছা এটা একটু বলি, সেটা হচ্ছে যে বিমের ক্ষেত্রে তোমার বিমের ক্ষেত্রে 12 ইঞ্চি হচ্ছে উইথটা সবসময় 12 ইঞ্চি, মানে 12 ইঞ্চি ধরি আমরা ইয়ের জন্য, মানে বিমের ক্ষেত্রে যেটা ছোট মানে 10 বা 12, 10 সাধারণত ধরে না যেহেতু ওয়াল থিকনেস অনেক সময় 10 হয়, 12 ইঞ্চি। তো বিমের ক্ষেত্রে ছোটটা অর্থাৎ 12টা অলওয়েজ হচ্ছে উইথ, আর বাকি যেটা থাকে বড়টা হচ্ছে ডেপথ। আর কলামের ক্ষেত্রে হচ্ছে যে আহ 12, ধরো 12x15, তো 12x15 ক্ষেত্রে আমরা হচ্ছে যে ডেপথ 12 ইঞ্চি, উইড 15 ইঞ্চি আমরা আপাতত ধরছি, মানে প্রথমটা ডেপথ পরেরটা উইড। বাট কলামের ক্ষেত্রে প্রবলেম হয় না, কারণ কলাম হচ্ছে আমি ড্র করার সময় রোটেট করে দিতে পারি, এটা আমি দেখাবো, আমরা এখন ড্রয়ার পার্টে যাইনি, ড্র করার সময় আমি রোটেট করে দিতে পারবো। কিন্তু বিমের ক্ষেত্রে হচ্ছে বা উইডটা হচ্ছে সবসময় 12 ইঞ্চি, আমরা 12 ইঞ্চি নিয়েই কাজ করি। কলামের ক্ষেত্রে তুমি যে কোনো মানে ডেপথ উইড যদি তুমি মানে রিভার্স করেও ধরো তাহলে সমস্যা হয় না, কারণ তুমি ড্র করার সময় চাইলে তুমি কলাম রোটেট করে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে, আচ্ছা প্রবলেম থাকলে তোমরা লিখো, মানে লিখে জানাইতে পারো, মানে ক্লাসের মধ্যেও জানাইতে পারো। তাহলে আমরা হচ্ছে যে এখানে দেখতেছি, তাহলে আমরা সামনের দিকে আগাই আর একটু, তো আমাদের বিম কলাম মোটামুটি ডিফাইন করা হয়েছে। তো এখন হচ্ছে আরেকটা জিনিস আছে, যে ফাইলটা আমি এটাকে সেভ করি। আচ্ছা, একটা জিনিস আছে সেটা হচ্ছে যেটা তোমাদেরকে বলছিলাম, সেটা একটু আমি দেখাই দিই, আমি আরেকটা ফাইলে যে তোমার এই পর্যন্ত করা আছে ফাইলটা আমি ওপেন করি। আচ্ছা, ধরো যেভাবে আমি প্রপার্টি ডিফাইনটা দেখাইলাম
সেখানে হচ্ছে যে এখানে আবার যাই, এখানে এই ফাইলটা আমি আগে থেকে আমাদের আগে থেকে করা ছিল। তোমাদের যে ইমেজটা আমি দেখাইলাম, যতগুলো কলাম সেকশন এবং যতগুলো বিম সেকশন সবই হচ্ছে এখানে ডিফাইন করে রাখা আছে। এটা আসলে তোমার যে অ্যাড কপি অফ প্রপার্টি দিয়ে ডিফাইন করতে হয়। এখন যে আরেকটা অপশনের কথা বললাম অটো কলাম, সেটা একটু বলি। এই ধরো আমি মানে অটো কলাম দিয়ে ড্র করব এবং লোড অ্যাপ্লিকেশন করার পর ডিজাইন করার পরে ও হচ্ছে ইটারসি কলাম সাইজ হচ্ছে নিয়ে নিবে কোনটা হচ্ছে যে এই ডিজাইনের জন্য মানে এই লোডের জন্য হচ্ছে সব থেকে কম কত সাইজ দিয়ে আসলে ডিজাইনটা রান হয় মানে পাস হয়। তো এখন এটা অটো কলাম দিয়ে করা যায়, বাট অটো কলাম দিয়ে করার কিছু হচ্ছে সমস্যাও আছে। সেটা হচ্ছে যে এটা প্রচুর সময় সাপেক্ষ এবং অনেক সময় এটা ইটারেশন নেয় না, মানে অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেলে এটা ইটারেশন মানে হ্যাং হয় অনেক সময় এটা আহ, মানে ঠিকঠাক মতো ভ্যালু আসে না। তারপর আমি একটু বলে দিই অটো কলাম করার সিস্টেমটা কি। অটো কলাম তৈরি করার সিস্টেম হচ্ছে এখানে অ্যাড নিউ প্রপার্টিতে যাবা, যে এই স্পেশাল এখানে একটা লিস্ট আছে অটো সিলেক্ট সেকশন লিস্ট, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ধরো এখানে আমি লিখলাম যে অটো, যেহেতু এটা অটো অটো কলাম লিখলাম। এরপরে হচ্ছে যে ডিজাইন টাইপ হচ্ছে কংক্রিট। কংক্রিট দেওয়ার পরে এখানে দেখো কংক্রিটের, সরি, এই যে কংক্রিটের যতগুলো আছে ততগুলো হচ্ছে যে এই যে এইগুলো হচ্ছে সি, সবগুলো হচ্ছে কংক্রিটের। সো আমি হচ্ছে এই সবগুলো সিলেক্ট করে, আচ্ছা, সবগুলো সিলেক্ট করে যে এখানে অ্যাড অপশন আসছে, আমি যদি অ্যাড এই পাশে দিই তাহলে এই অটো সেকশন সিলেক্ট সেকশনের মধ্যে সবগুলো রয়ে গেছে। এখন যদি আমি ওকে করে দিই তাহলে দেখো আমার একটা মানে আরেকটা নতুন প্রপার্টি তৈরি হয়েছে অটো সেকশন, অটো কলাম সেকশন। এখন এটা দিয়ে যদি আমি ড্র করি তাহলে হচ্ছে যে মানে ড্র ওর মতো ও একটা সাইজ মানে নিয়ে নিবে, তারপরে লোড টোড সবকিছু হিসাব করার পরে ডিজাইন রান করানোর পরে যে সেকশনের জন্য এর ভিতরে যে সেকশনের জন্য রান হবে সেটা হচ্ছে ও এটা নিজে স্পেসিফাই করে দিবে। বাট এটা সবসময় অ্যাকুরেট হয় না। মেন টাইম হচ্ছে যে মেন টাইম মেন সিস্টেমটা হচ্ছে যে ধরো আমি একটা দিয়ে ড্র করব, ড্র করার পরে সেটা হচ্ছে যে যদি ডিজাইন রান না হয়, চেক ফেল করে, তাহলে আমাদেরকে আবার ব্যাক আসা লাগে, মানে ট্রায়াল এন্ড এরর করা লাগে অথবা সেকশন প্রপার্টি চেঞ্জ করা লাগে। আচ্ছা, তো অটো বিমা কিভাবে করা যায় যে আমি দেখাই দিলাম। এটা আপাতত আর মানে একই সিস্টেমে ধরো এখানে অ্যাড নিউ প্রপার্টির যে এখানে যদি আরেকটা সেকশন দিই, এখানে কংক্রিট দিব এবং টাইপ হচ্ছে যে টাইপ অলি আছে। তো বিমের যেগুলো আছে এগুলো যদি আমি অ্যাড করে নিই, ওকে করলে একটা তৈরি হয়ে যাবে। যাই হোক দেখানোর জন্য, তো এখন আমাদের হচ্ছে মূলত বিম কলাম সেকশন ডিফাইন করা হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে হচ্ছে স্ল্যাব সেকশন, ওয়াল সেকশন, এগুলো হচ্ছে ডিফাইন করা। তো এখন হচ্ছে ডিফাইন যে এখন আমি ফ্রেম গেলে এখন আমি যাব স্ল্যাব সেকশনে। আচ্ছা, স্ল্যাব সেকশনে যে কয়েক রকমের স্ল্যাব আছে এগুলো আমাদের লাগবে না, কি করে দিই, আমরা হচ্ছে নতুন একটা স্ল্যাব সেকশন তৈরি করি, অ্যাড নিউ প্রপার্টি। তো নরমালি স্ল্যাবের থিকনেস হচ্ছে 6 ইঞ্চি হয়। 6 ইঞ্চি আমরা ইউজ করি ইয়ের জন্য মানে ফ্লোর স্ল্যাবের জন্য। 6 ইঞ্চি স্ল্যাব দিয়ে মোটামুটি এই জিনিস ডিজাইন গুলো রান করে। তো আমরা একটা 6 ইঞ্চি স্ল্যাব সেকশন তৈরি করবো, তো নাম দিয়ে হচ্ছে স্ল্যাব 6 ইঞ্চি। স্ল্যাব ম্যাটেরিয়াল হবে হচ্ছে 4 KSI কংক্রিট, এটা হচ্ছে আমরা ডিফাইন করছি আগে। শেলথিন, এটা শেলথিনই থাকবে। কালার যে কোনো একটা কালার দিতে পারি। আচ্ছা, এখানে এই যে টাইপ স্ল্যাব ঠিক আছে, থিকনেসটা 8 আছে, এটা আমরা 6 করে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস করা লাগবে, সেখানে দেখো যে হচ্ছে এই যে মডিফাই শো, এই অপশনে যাব, যে এখানে স্ল্যাবের ক্ষেত্রে ওই প্রভিশনে বলা আছে বিএনবিসি তে যে এই যে ফ্ল্যাট প্লেটস এবং ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে আমার হচ্ছে 25 মানে 0.25 25% নেওয়া লাগবে। তার মানে এই যে বেন্ডিং যে ডিরেকশন গুলা, এইটা হচ্ছে আমরা 1 এর জায়গায় লিখবো 25, তিনটে ডিরেকশনেরই। যেহেতু বেন্ডিং মানে মোমেন্ট অফ ইনার্শিয়া বেন্ডিং, মোমেন্ট অফ ইনার্শিয়ার মানে যেহেতু বেন্ড এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে বেন্ডিং বলতে মোমেন্ট অফ ইনার্শিয়ার ইয়াটাই বোঝাচ্ছে আর কি, মানে অ্যালোয়েবল লিমিটটা বোঝাচ্ছে।
আচ্ছা এখানে ওকে দিলাম, তাহলে হচ্ছে যে একটা স্ল্যাব সেকশন আমার তৈরি হলো। আচ্ছা এখন এরপরে আমাদের হচ্ছে আছে আরেকটা আছে হচ্ছে যে এটা ফ্লোর স্ল্যাব আর স্টেয়ার স্ল্যাবের জন্য আমরা আরেকটা সেকশন ডিফাইন করতে পারি আলাদা, সেটা হচ্ছে এর কপি অফ প্রপার্টি করি। সেটা হচ্ছে যে এখানে আমরা নাম দিই হচ্ছে স্টেয়ার স্ল্যাব, স্টেয়ারে যে ওয়েস্ট স্ল্যাবটা থাকে সেটা স্টেয়ার স্ল্যাব 4 কেএসআই কংক্রিট। এটার বাড়াই দিলাম থিকনেস একটু 8 ইঞ্চি, যেহেতু এটা বেশি হয়। কালারটা চেঞ্জ করে একটা কালার দিই। আর মডিফাইতে যে এটা আমাদের ঠিকই আছে, 25 ছিল, 25 এ আছে, দিয়ে ওকে দিলে আমাদের স্টেয়ার স্ল্যাব ডিফাইন হয়ে গেল। এখন ওকে দিও, ওকে দিব, তাহলে হচ্ছে যে আমাদের দুইটা স্ল্যাব হলো। এখন আরেকটা জিনিস বাকি আছে ডিফাইন করা, সেটা হচ্ছে যে মানে ওয়াল সেকশন ডিফাইন করা। ওয়াল বলতে আমাদের আছে হচ্ছে শিয়ার ওয়াল। শিয়ার ওয়ালটা আমাদেরকে ডিফাইন করা লাগবে শিয়ার ওয়ালের জন্য। তো শিয়ার ওয়ালের জন্য হচ্ছে ডিফাইনের জন্য এখন আবার ডিফাইন সেকশন প্রপার্টিসে যে ওয়াল সেকশনে যাব। ওয়াল সেকশনে যে দেখো যে অ্যাড নিউ প্রপার্টিতে যাই, তো এটার নাম দিলাম হচ্ছে শিয়ার ওয়াল। যেহেতু আমি শিয়ার ওয়াল মানে লিফটের শিয়ার ওয়ালের জন্য এই সেকশনটা ডিফাইন করব। ওয়াল ম্যাটেরিয়াল এটা দেব 4 কেএসআই কংক্রিট, এবং এটা গেল স্পেসিফাইড থাক শেল থিন, এটাও শেল থিন থাকবে, সমস্যা নাই। ডিসপ্লে কালার হচ্ছে যে এটা রেড দিই। আচ্ছা মডিফাই শো, এটা হচ্ছে যে আচ্ছা ওয়ালের ক্ষেত্রে এখানে কি বলা আছে যে ওয়ালের ক্ষেত্রে এই যে ওয়ালস ক্র্যাক এবং আনক্র্যাক 0.7, ক্র্যাক 0.35, আমরা আসলে এটা নিব, মানে ক্র্যাকড এর জন্য 0.35 এটা ইউজ করব, যেহেতু আমাদের কংক্রিট শেয়ার ওয়াল হবে। তো 10 ইঞ্চি থিকনেস দিলাম। আর এই যে মডিফাই এ যে আমাদের ছিল হচ্ছে 0.35, সো বেন্ডিং হচ্ছে ওয়ালের ক্ষেত্রে এই তিনটা ডিরেকশনে হবে হচ্ছে 0.35 দিয়ে ওকে করে দিব, দেন ওকে। আচ্ছা ক্র্যাক কেন নিব, কারণ হচ্ছে যে আরসিসি স্ট্রাকচার মূলত ক্র্যাকই হয়, মানে যেহেতু আমরা ক্র্যাক কংক্রিট স্যারল তৈরি করতেছি, আরসিসি এটা ক্র্যাকটা প্রভিশনটা নেওয়া হয়। যাই হোক আনক্র্যাকড এর বিষয় আছে পরে, মানে আর অন্য যদি ম্যাটেরিয়ালস হয়, আপাতত আমাদের ওটা লাগতেছে না, আমরা যেহেতু নরমালের ভিতরে আছি তাই এর ভিতরে। আচ্ছা এখন হচ্ছে যে আমাদের সবকিছু ডিফাইন করা শেষ, এখন হচ্ছে আমরা ড্রতে যাব, ড্র গুলো করবো। আচ্ছা এখন আচ্ছা আচ্ছা এবার বলো এই পর্যন্ত ড্রতে যাওয়ার আগ পর্যন্ত আর কারো কি কোনো প্রবলেম আছে কোনো? মাইক অন করে দে, লাস্ট টাইম বলি। শেয়ার ওয়ালের থিকনেস হচ্ছে 10 ইঞ্চি। আচ্ছা কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, তাহলে আমরা হচ্ছে ড্রতে যাব। আচ্ছা ঠিক আছে, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা হচ্ছে যে পরে সামনের দিকে আগাই। এখন আচ্ছা ড্র করার জন্য আচ্ছা ঠিক আছে, এখন ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে বেজে আছি, এখানে দেখো প্ল্যান, প্ল্যান শো করে আমি যে কোনো ফ্লোরে যেতে পারবো। আমি হচ্ছে ফার্স্টে গ্রাউন্ডে আসলাম, সরি এটা এই পাশে সিলেক্ট করা ছিল, এটা হচ্ছে আগে এখানে সিলেক্ট করতে হবে। পরে প্ল্যান সিলেক্ট করে গ্রাউন্ডে আসলাম, আসার পরে হচ্ছে যে এইখানে আমাদের গ্রাউন্ড থেকে আর কি শুরু হবে, এই জায়গাটা খেয়াল করো, এখানে হচ্ছে 1 স্টোরি দিয়ে রাখবো আপাতত, যেহেতু আমরা শুরু করতেছি, পরে আমরা রেপ্লিকেট করে দিব। তো আমরা দেখি আমাদের গ্রিডের কোথায় কোথায় কলাম আছে সেটা আগে একটু দেখি। এইখানে যদি আমরা যাই, এই যে
এইখানে একটা কলাম আছে। আচ্ছা, আমরা প্রথম থেকে নিচের থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে যে এটা A1 এ আছে, A2 তে আছে, A4 এ আছে, A5 এ আছে। আচ্ছা, তো কলাম শো করা কলাম ড্র করার জন্য A2, A4, A5। আচ্ছা আচ্ছা, কলাম ড্র করার জন্য আমরা হচ্ছে যে এখানে একটা অপশন আছে, দেখো বাম পাশে, কুইক ড্র কলাম। ঠিক আছে, এটা যদি না পাও তাহলে ড্রর ভিতরে গেলেও পাবা। ড্রর ভিতরে ড্র বিম কলাম ব্রেস অবজেক্ট, এখানে যে কুইক ড্র কলাম আছে এইটাতে নিব, কুইক ড্র কলাম। আচ্ছা, কুইক ড্র কলামের পরে আমরা হচ্ছে যে কত সাইজের কলাম আসলে হচ্ছে যে আঁকবো, এখানে হচ্ছে যে প্রপার্টিতে আমরা সেটা হচ্ছে সিলেক্ট করব। এখানে আমাদের সব ধরনের প্রপার্টি ডিফাইন করা আছে, আমরা চাইলে অটো কলাম দিয়ে ড্র করতে পারি। তা আমরা দেখানোর জন্য ফার্স্টে একটা তোমাদের কি ইন জেনারেল একটা সেকশন দেবে। সাপোজ আমি 15 ইঞ্চি টু 15 ইঞ্চি কলাম সিলেক্ট করলাম, করার পরে তাহলে এখন হচ্ছে যে এই যে এখানে দিলে আমার গ্রিড পয়েন্ট, এটা যদি আমার কিছুই করা লাগবে না, আমি এটা ড্র রেখে যদি আমি এটা নিয়ে যাই, নিয়ে এখানে ক্লিক করলে কলামটা এখানে বসে গেছে। তারপরে আর যদি যাই, এখানে একটা আছে, A2 তে একটা আছে, A2, A4 এ একটা আছে। আমি জাস্ট মাঝখানে জয়েন্টে কার্সরটা নিয়ে যে লেফট ক্লিক করলে এটা অটোমেটিক বসে মানে এটা অটোমেটিক বসে যাবে। A5 এ একটা আছে, এসকেপ দিলে কিবোর্ডের এসকেপ চাপ দিলে এটা চলে যাবে। আচ্ছা, এখন এইটার পাশাপাশি হচ্ছে আমি আগে আমি সবগুলো ড্র করি, তারপর আমি ড্র মানে মোড চেঞ্জ করে দেখাচ্ছি। তাহলে হচ্ছে যে আর আচ্ছা, এই গেল, দুইটা গেল। এই পাশে হচ্ছে যে এখানে এখানে আছে হচ্ছে B1, F1 এবং হচ্ছে যে G1। তো B1 এখানে যদি এখানে আমি আবার কুইক ড্র কলামে যাব, সেম 15 বাই 15 ইঞ্চি 15 ইঞ্চি নিয়ে রাখতেছি। এটা হচ্ছে B1 এ একটা, আর D1 এ একটা, F1 এ একটা এবং লাস্টে একটা G1। আচ্ছা, আর এই বরাবরও সেম ডিসটেন্স এখানে থাকবে। আচ্ছা, আগে এখানে খেয়াল করে দেখো যে তোমার হচ্ছে 3D ভিউতে আমার হচ্ছে যে এই কলামগুলো অলরেডি জেনারেট হচ্ছে। এই যেহেতু আমি গ্রাউন্ডে কাজ করতেছি বলে শুধু গ্রাউন্ড থেকে আসছে, আমি পরে রেপ্লিকেট করে দিব। আচ্ছা, এখন সরি, উপরে আছে হচ্ছে আর কোথায় কলাম আছে, এখানে আছে সি C5 আর E5 এ আছে, C5 আর E5 এ আছে। C5 মাঝখানে যে এটা ক্লিক করব, লেফট ক্লিক E5। আচ্ছা আচ্ছা, এরপরে এইটুকু জায়গার ভিতরে হচ্ছে আমাদের আছে এখানে একটা আছে C4 আর E4 এ। তো যেহেতু মাঝের গুলা আমি হচ্ছে একটু আহ ডিফারেন্ট সাইজের কলাম নিই। আচ্ছা, রং গ্রিডে কলাম ড্র হয়ে গেলে তুমি হচ্ছে যে এই দেখো এইটা হচ্ছে সিলেক্ট করে, মানে চারিদিকে, মানে মাউস হচ্ছে ক্লিক করে ধরে রেখে চারিদিকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন চাপ দিবা, এটা হচ্ছে যে চলে যাবে। ফলে নতুন করে আঁকতে পারবা, অথবা এখানে যে আনডু অপশন আছে এটা দিলেও তোমার ওই আগের কলামটা চলে যাবে। যেরকম এই যে লাস্ট টাইমে যেটা আঁকছিলাম ইয়েরটা চলে গেছে, আবার এটা দিলে রিডু হবে, রিডু দিলে আবার চলে আসবে। অথবা করতে পারো, কন্ট্রোল জেড ইউজ করতে পারো, কিবোর্ডের Ctrl+Z। আচ্ছা, তো মাঝের কলামটা হচ্ছে যে এখন মাঝের কলামের জন্য সাপোজ আমি সাইজটা একটু চেঞ্জ করে নিই, 15 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি নিই। এখন এইখানে দুইটা বসাই দিলাম।
এখন এখানে একটা বোঝার বিষয় আছে, যেটা বলছিলাম যে কলামের ডাইমেনশন চেঞ্জ হয়ে গেলে কি করব। তো ডাইমেনশন চেঞ্জ হয়ে গেলে আমি আঁকার সময় আমি হচ্ছে যে এখানে অ্যাঙ্গেল ডিগ্রি আছে, কত অ্যাঙ্গেলে রোটেট করা যায়। তো আমি চাইলে হচ্ছে যে এই যে 15 ইঞ্চি 18 ইঞ্চি এটা যদি আমি 90 ডিগ্রিতে রোটেট করে দিই, সো এখন দেখো যে হচ্ছে যে আমার আমি যদি এখন এটা আঁকি, তাহলে হচ্ছে যে এটা রোটেট আকারে আসতেছে। তার মানে চাইলে হচ্ছে যে অ্যাঙ্গেল রোটেট করা যায়, এখানে আমাদের ডাইমেনশনে কোনো সমস্যা হয় না। আর আরো এটা ছাড়াও আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে যে ধরো এই জিনিসটা আমি আবার রোটেট করব, রোটেট করে এর সমান অ্যালাইন করব। তাহলে হচ্ছে যে এটা সিলেক্ট করে অ্যাসাইনে যে ফ্রেমে যে লোকাল অ্যাক্সিসে যাব, সিলেক্ট করে অ্যাসাইনে যে ফ্রেমে যে লোকাল অ্যাক্সিসে যাওয়ার পরে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, এটা আবার 0 ডিগ্রি করে দিলাম। অ্যাপ্লাই করে দিলে এটা হচ্ছে আবার মানে স্ট্রেট হয়ে গেছে। এই এখানে সম্ভবত কলাম ছিল না, এখানে শেয়ার অল ছিল, রং আসছি। এখানে শেয়ার অল ছিল, কলাম আছে হচ্ছে আর B2 তে আর F2 তে, B2 আর F2। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এখন হচ্ছে আবার কুইক ড্র কলামে যাব। 15 18 এটা হচ্ছে B2 তে একটা ড্র করলাম এবং F2 তে একটা ড্র করলাম। এই হচ্ছে আমার কলাম। আচ্ছা, তো আমার একটা এই নিচের ফ্লোরে কলাম হয়েছে। এখন কলামটা যেহেতু স্ট্রোক করতেছে, এখানে একটা আমি ভিউ এ যে সেট ডিসপ্লে অপশন, এখানে যে দেখো ভিউ বাই কালারস অফ অবজেক্ট আসতেছে, এটা যদি আমি সেকশন প্রপার্টিজ অনুযায়ী দিয়ে দিই, তাহলে আমি যে কালার একটু আগে সিলেক্ট করছিলাম এই যে রেড, সেই রেডই এখন শো করতেছে। এখানেও তাই করে দিই, ভিউতে যে সেট ডিসপ্লে অপশনে যাই, সেকশন প্রপার্টি অনুযায়ী যদি আমি শো করি, তাহলে এখানে ওই যে রেড হয়ে গেছে। আচ্ছা, এখন কলামের পরে আমরা এর করেসপন্ডিং শেয়ার অলটা আঁকাই ফেলাই। শেয়ার অল দেখো কোথায় মানে কতটুকু নিয়ে আছে। শেয়ার অলটা আছে হচ্ছে C2 থেকে C3 আর E2 থেকে E3। এটা আগে আমি আঁকি, সেটা হচ্ছে ওয়াল আঁকার জন্য এইখানে একটা অপশন আছে দেখো, ড্র ওয়ালস দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে যে ওয়ালে যে শেয়ার ওয়াল যে প্রপার্টিটা আমি সিলেক্ট মানে ডিফাইন করছিলাম একটু আগে, এটা শেয়ার ওয়াল সিলেক্ট করার পরে আমাদের হচ্ছে এইটুকু জায়গা জুড়ে আসলে শেয়ার ওয়াল আছে, এই দুইটা পয়েন্ট। আবার এসকেপ দিলাম, আবার একটু এইখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এখন আরেকটু অংশ আছে শেয়ার ওয়ালের, যে হচ্ছে যে এইটুকু আছে। তো এইটুকু আসলে কত, মানে আমি যদি অটোক্যাড থেকে দেখাই, তাহলে হচ্ছে যে এখান থেকে দেখাই যে এখানে একটু সামনে একটা, এটা হচ্ছে লিফটের গেট, বাট এইটুকু ওয়ালের অংশ আছে। এইটুকু আমি ড্র করব কিভাবে? এইটুকু ড্র করার জন্য আমার হচ্ছে যে আগে আমি দেখি এটুকু আসলে কত। এইটুকু হচ্ছে আমার 2 ফিট 4 ইঞ্চি। তো 2 ফিট 4 ইঞ্চি, বাট এটা হচ্ছে কর্নার থেকে বা সেন্টার থেকে ধরলে, সেন্টার থেকে ধরলে 5 ইঞ্চি মাইনাস হবে, কারণ এটা হচ্ছে 10 ইঞ্চি ওয়াল থিকনেস। 2 ফিট 4 ইঞ্চি থেকে যদি আমি 5 ইঞ্চি বাদ দিই, তাহলে হচ্ছে 2 ফিট 4 ইঞ্চি মানে হচ্ছে আমার 2 ফিট 4 ইঞ্চি মানে হচ্ছে আমার 28 ইঞ্চি। যদি আমি 5 ইঞ্চি বাদ দিই, তাহলে আমার 1 ফিট 11 ইঞ্চি আসে, মানে 23 ইঞ্চি আসে। তো আমি 23 ইঞ্চিতে একটা অফসেট নিব। তো মানে এখান থেকে এই সেন্টার থেকে আমার এইদিকে 23 ইঞ্চি পর্যন্ত একটা জয়েন্ট নেওয়া লাগবে, এদিক থেকেও তাই নেওয়া লাগবে। এখন জয়েন্ট নেব কিভাবে? জয়েন্ট নিব হচ্ছে যে এখানে দেখো ড্রতে যে ড্র জয়েন্ট অবজেক্টে যাব, ড্র জয়েন্ট অবজেক্টে যে কত দূর, এখানে ইঞ্চিতে আসছে। আচ্ছা, কোন দিকে কোঅর্ডিনেট কোনটা এটা একটু দেখি। ডান দিকে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এখানে দেখো শো করতেছে ডান দিকে হচ্ছে পজিটিভ এক্স, বাম দিকে হচ্ছে নেগেটিভ এক্স।
উপরের দিকে হচ্ছে এই প্ল্যান অনুযায়ী পজিটিভ ওয়াই, নিচের দিকে হচ্ছে নেগেটিভ ওয়াই। সো আমি এখন হচ্ছে এখান থেকে ডান দিকে আঁকবো আর এটা থেকে বাম দিকে আঁকবো। তাহলে ডান দিকে পজিটিভ এক্স অ্যাক্সিস হইলে এটা হচ্ছে আমার এই 23 ইঞ্চ অফসেট যাবে। সো আমি এখানে 23 লিখে এন্টার দিছি, দিয়ে এখন আমি যদি এই সেন্টারে ক্লিক করি, একটা লেফট ক্লিক করি, তাহলে এখানে একটা জয়েন্ট তৈরি হয়ে গেছে। এবং আচ্ছা, এই দিক থেকে করার জন্য তখন আমার কি নেগেটিভ মানে বামে আসতে হবে। তাহলে নেগেটিভ হচ্ছে যে প্ল্যান, আচ্ছা প্ল্যান ভিউ গ্রাউন্ডে নিবা কিভাবে? এখানে হচ্ছে প্ল্যানে আরেকবার দেখো যে প্ল্যান এখানে উপরে টুল আছে প্ল্যান, প্ল্যানে ক্লিক করে এখানে গ্রাউন্ড আছে, এখানে গ্রাউন্ডে সিলেক্ট করলে আর হবে। অথবা এগুলো দিয়েও মানে করা যায়, এটা দিলে উপরের দিকে যায়, এটা দিলে নিচের দিকে যায়, মানে গ্রাউন্ড। আচ্ছা এখন, আচ্ছা এখান থেকে বাইরের দিকে নেওয়ার জন্য এখানে আবার কি লিখতে হবে? এটা -23, যেটা নেগেটিভ এক্স অ্যাক্সিস আসা লাগবে। -23 লিখে এইখানে হচ্ছে আমি যদি একটা ক্লিক করি, তাহলে এখানে আরেকটা জয়েন্ট তৈরি হয়ে গেছে। এসকেপ দিলাম এখন কিবোর্ডের। এখন এই পর্যন্ত রাখবো, আবার একটা ওয়াল সেকশন এই পর্যন্ত রাখবো। সেটা হচ্ছে যে এই যে শেয়ার ওয়াল আমার করাই আছে, তো এই দুইটা জাস্ট এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে জয়েন করে দিব। এসকেপ দিলাম, এটা ড্র হয়ে গেছে। আবার ফার্স্টে এই জয়েন্টে একটা ক্লিক করব, তারপরে নিয়ে যে এখানে এই জয়েন্টে একটা লেফট ক্লিক করব, এসকেপ দিলে এটা আমার হচ্ছে ড্র হয়ে গেল। তো এই হচ্ছে যে আমার, এই হচ্ছে আমার কি কলাম, আর হচ্ছে আমি শেয়ার ওয়াল ড্র করলাম। আচ্ছা এখন হচ্ছে আমি ড্র করব হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে, আচ্ছা আমি আগে এটা করি। হচ্ছে যে এখন আমি ড্র করা লাগবে হচ্ছে আমার বিম। তো বিম ড্র করা যায় দুই ভাবে করা যায়। বিম হচ্ছে দুই ভাবে করা যায়, সেটা হচ্ছে যে বিম অপশন করার জন্য দেখো এই একটা অপশন আছে, কুইক ড্র বিমস। তো এইটা দিয়ে করলে কি হবে যে হচ্ছে যে এখানে আমি বিমের একটা সেকশন দিই, সাপোজ 12 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি, এটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে যে আমি যদি এইটা সিলেক্ট করে বিমের সেকশন প্রপার্টি ডিফাইন করে এই যে গ্রিড লাইনের মাঝখানে ক্লিক করি, একটা ক্লিক করলে বিম ড্র হয়ে যাবে। এই যে 3D তেও বিম ড্র হয়েছে সেটা আচ্ছা এখন এইটা দিয়ে করা যায়, অথবা যেটা বেটার হয় সেটা হচ্ছে যে আরেকটা অপশন আছে উপরেরটা, ড্র বিম, কুইক ড্র বিম না ড্র বিম। এটাতে যদি আমি যাই, তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে বিম, সেম বিমটা যদি আমি আঁকবো, এটা কি করতে হবে? এটা আগের মতো শেয়ার ওয়ালের মতো দুইটা জয়েন্টে ক্লিক করতে হবে। এখানে একটা জয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে বিমটা আসলে এই যে এই পর্যন্ত আসবে, সি পর্যন্ত, এখানে ক্লিক করলাম। এই হচ্ছে আমার একটা বিম ড্র হলো। এরকম বিম লেআউটটা একটু আমরা দেখি। এই যে এটা হচ্ছে আমাদের বিম লেআউট। বিম লেআউটের, আচ্ছা তাহলে আমি বাকি বিম গুলো আমরা কমপ্লিট করে ফেলাই। এটা হচ্ছে যে এটা দিয়ে আমরা কমপ্লিট করি। আচ্ছা আরেকটা জিনিস, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এটাতে যদি তুমি ওভারল্যাপ হয় তোমার কোনো বিম, মানে এটা অটোক্যাডের ড্রয়িং এর মতো না, এটা হচ্ছে তুমি জাস্ট একটা ক্লিক করে জয়েন্টে কানেক্ট করে দিবা। তো যদি ওভারল্যাপ হয় তাহলে এরর আসবে, মানে একটা জায়গায় যে দুইটা বিম পড়ে বা দুইটা জয়েন্ট পড়ে, এই কারণে হচ্ছে যে ওইটা মানে বারবার তুমি যদি এটার পর আরেকবার ড্র করো, এই জায়গায় যদি দুইবার ক্লিক করো, মানে যে একটা ক্লিক, এটা একটু খেয়াল রাখতে হবে। একই জায়গায় যদি তুমি দুইটা ক্লিক করো, তো তোমার দুইটা জয়েন্ট পড়ে যাবে বা দুইটা বিম পড়ে যাবে, তো সেক্ষেত্রে ওইটা অ্যানালাইজ দিলে এরর আসবে। তো আমি আসলে বাকি বিম গুলো আঁকি। এটা হচ্ছে যে এই জয়েন্টে ক্লিক করে, মানে ছেড়ে দিয়ে এই জয়েন্টে ক্লিক করে ছেড়ে দিব। আচ্ছা, এটা এখান থেকে কন্টিনিউ করা যায়। এই বিম হচ্ছে এই পর্যন্ত আসবে। তো আবার এই দিক থেকে যখন আমি করব, এই জয়েন্টে একটা ক্লিক করব, ছেড়ে দিব, মানে ধরে রাখবো না, রাখার পরে এই সাথে কানেক্ট করে দিব, যে এইটা হচ্ছে এই পর্যন্ত। আচ্ছা এই পুরোটা, আচ্ছা তোমরা দেখো
আচ্ছা, চারদিক থেকে 3D ভিউটা খেয়াল করে দেখো, এখানে হচ্ছে আমাদের চারিদিক থেকে বিমগুলো ড্র হয়ে আসছে। আচ্ছা, বাকিগুলো আমরা কমপ্লিট করে ফেলাই তাহলে। হচ্ছে যে এটা হচ্ছে শেয়ার ওয়ালের সাথে কানেক্ট হবে এই পর্যন্ত, যে হচ্ছে এটা যাবে এবং তারপরেরটা হচ্ছে এখান থেকে আবার শুরু হবে, এর মাঝখানে আবার কোনো বিম আসবে না, কারণ এটা তো ওয়াল পুরোটাই। আচ্ছা, আমাদের বিম আচ্ছা, এখানে আর দুইটা বিম আছে স্টেয়ার কেসে। যেগুলোতে আমাদের আচ্ছা এইটা, যেগুলোতে আমাদের একটা, বাট এখানে যদি আমি এই অপশনটাতে এখানে বিম আঁকলে, যেটাতে আমি এখানে আঁকলাম, তাহলে হচ্ছে যে আমাদের ইয়া ওখানে আহ যেটাতে আমার একটা লাইন মানে বিমের মাঝখানে কোনো জয়েন্ট পড়ে নাই, সেটাতে আমি কুইক ড্র দিয়ে আঁকতে পারি। আর যদি হচ্ছে আমার এখানে পড়ে, যেমন সাপোজ আমি যদি এইটা দেখাই, ধরো এই জায়গায় হচ্ছে আমার একটাই বিম, কিন্তু আমি যদি এই যে কুইক ড্র এটা দিয়ে যদি আমি আঁকি, তাহলে এই যে বিমের মাঝখানে একটা জয়েন্ট চলে আসছে। তো এই কারণে আমরা হচ্ছে এই কারণে হচ্ছে এই ড্রটা দিয়ে প্রেফার মানে আঁকাটা বেটার। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি বিম। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের বিম আঁকাটা হচ্ছে ডান, এখানে একটা আছে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিম। বিম লেআউট হচ্ছে আমাদের মোটামুটি ডান, বুঝতে পারতেছো আশা করি। আর আচ্ছা, এখন হচ্ছে আমাদের বিম হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে যে স্ল্যাব, পরবর্তী ড্র হচ্ছে স্ল্যাব। স্ল্যাবটা ড্র করার জন্য এই যে দুই ভাবে স্ল্যাবটা ড্র করা যায়। একটা হচ্ছে এখানে ড্র রেক্টেঙ্গুলার ফ্লোর বা ওয়াল, এই একটা অপশন আছে, এবং তার উপরেরটা আছে সেটা হচ্ছে যে ড্র ফ্লোর বা ওয়াল। আচ্ছা, এইটাতে যদি আমি সিলেক্ট করি, তাহলে আমার প্রপার্টি আগে দেওয়া লাগবে হচ্ছে 6 ইঞ্চি, যেটা আমরা ডিফাইন করছিলাম। যে এটা হচ্ছে করার জন্য এই পয়েন্টে দিয়ে এটা ক্লিক করে ধরে রেখে এইখানে হচ্ছে যে ছেড়ে দিলে আমার পুরো স্ল্যাবটা ড্র হয়ে যাবে। ঠিক আছে, অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে এরকম এই চারটা যদি আমি করতে চাই, এই অপশন দিয়ে করা যায় স্ল্যাব 6 ইঞ্চি দিয়ে। সেটা হচ্ছে এই যে যে বিমের মাঝখানে স্ল্যাব আসবে, গ্রিডের মাঝখানে, সেই চারটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। এখানে আমি সিলেক্ট করে আসলাম। আচ্ছা, এই হচ্ছে এইভাবে আমরা করতে পারি, যে কোনো একভাবে করা যায়। তো আমি হচ্ছে এইভাবে দেখাই, যেটা হচ্ছে রেক্টেঙ্গুলার গুলোতে করার জন্য এটা সুবিধা, পুরোটা সিলেক্ট করে ধরে আমি ছেড়ে দিতে পারবো।
এই হচ্ছে আমাদের মোটামুটি স্ল্যাব প্যানেল। আচ্ছা, এখন এইটা হচ্ছে যে আমরা শুধু গ্রাউন্ড ফ্লোরের জন্য আঁকছি, বাদ বাকি ফ্লোর গুলো করিনি। বাদ বাকি ফ্লোর আঁকার জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটা রেপ্লিকেট করে দিব। এরপরে আমাদের স্টেয়ার আঁকা বাকি, ওটা আমরা হচ্ছে রেপ্লিকেট করে দিই। এটা হচ্ছে যে এই পুরোটা হচ্ছে সিলেক্ট করব, করে এখানে একটা অপশন আছে দেখো, রেপ্লিকেট লেখা, কন্ট্রোল প্লাস আর দিলেও আসবে। রেপ্লিকেট যদি আমরা লিখি, রেপ্লিকেট যদি আমি করি তাহলে হচ্ছে যে এইখানে যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আমরা আঁকছি, তাহলে হচ্ছে 1F থেকে 10F পর্যন্ত আমরা রেপ্লিকেট করে দিই। এটা হচ্ছে 1F থেকে 10F পর্যন্ত রেপ্লিকেট করে যদি আমি অ্যাপ্লাই করে দিই, তাহলে হচ্ছে দেখো 3D তে খেয়াল করো যে হচ্ছে যে আমাদের আহ এই পর্যন্ত, মানে পুরো 1F থেকে 2F পর্যন্ত এই মডেলটা চলে এসেছে। এই যে এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে যে আসলো। তো এখন এই পর্যন্ত হচ্ছে আমাদের বিম, কলাম এবং স্ল্যাব এইগুলো হচ্ছে আমরা ড্র করলাম, ফুল মডেলটা মোটামুটি দাঁড় করালাম। আমাদের বাকি আছে হচ্ছে স্টেয়ার আঁকা। তো আজকে মেলার সময় এমনি চলে গেছে, যেহেতু প্রথম দিন, স্টেয়ারটা আজকে আমরা না দেখাই, ওটা আমরা সামনের দিন দেখাই। তো আচ্ছা, সবার মাইক একটু অন করে দে। আচ্ছা, এই যা যা আজকে করলাম, এখন কার কি প্রবলেম আছে তোমরা লাস্টে আরেকবার বলতে পারো। সবাইকে আনমিউট করা হয়েছে, এখন কোশ্চেন করতে পারো। আচ্ছা, বিম ড্রটা যদি হচ্ছে আমি দেখাই আরেকবার। বিম ড্রটা হচ্ছে যে ধরো এই বিমটা আমি ড্র করব, ধরো এই স্ল্যাবটা আমি একটু বোঝার সুবিধার্থে এটা করে দিই। ধরো এই বিমটা আমি হচ্ছে ড্র করব আবার, তাহলে হচ্ছে যে এই একটা অপশন দিয়ে করো, এটা হচ্ছে যে নাও ড্র বিম কলাম, এটা নিয়ে এখানে হচ্ছে যে সেকশনটা ঠিক করবা। আচ্ছা, সেকশনটা ঠিক করে এখানে হচ্ছে ধরো এই এ থেকে সি পর্যন্ত একটা বিম আসবে, এ থেকে সি পর্যন্ত একটা বিম আসবে। সেই বিমটা হচ্ছে যে এই গ্রিড পয়েন্ট এ তে একটা লেফট ক্লিক করবা, তারপরে ছেড়ে দিবা, তারপরে এইটা নিয়ে যে সি তে হচ্ছে যে এই যে গ্রিড পয়েন্ট যেখানে C5 লেখা দেখাচ্ছে, এখানে জয়েন করে দিবা। তাহলে হচ্ছে যে তোমার আহ এটা, এই যে বিমটা পুরো আঁকা হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে রেকর্ডিং আছে, দেখে নিও। আর স্ল্যাব প্যানেলটা হচ্ছে কি, স্ল্যাব প্যানেল যদি এইভাবে করো, মানে এই যে এই রেক্টেঙ্গুলার দিয়ে করো, রেক্টেঙ্গুলার স্ল্যাব গুলো, তাহলে হচ্ছে ধরো এই যে এই 4 পয়েন্টের মাঝখানে স্ল্যাব হবে। তাহলে হচ্ছে যে এই গ্রিড পয়েন্টের এতে মানে ক্লিক করে ধরে রাখবা মাউসটা, মানে ছেড়ে দিবা না। বিমের ক্ষেত্রে আমি মাউসটা ছেড়ে দেয়া লাগে। এখানে ধরে নিয়ে এইটা হচ্ছে যে টেনে নিয়ে এসে এই যে এখানে জয়েন করে দিলে এটা আঁকা হয়ে যাবে। এটা আঁকতে যদি অসুবিধা হয়, তাহলে হচ্ছে যে এইটা, এটা এইভাবে আঁকতে যদি অসুবিধা হলে তোমরা এইভাবে আঁকো, ড্র ফ্লোর ওয়াল প্যানেল। এখানে যে প্রপার্টি ডিফাইন করে নিয়ে যে 4টা পয়েন্ট সিলেক্ট করবো, মানে বিম আঁকার মতো। বিমে যেরকম আমরা 2টা পয়েন্ট সিলেক্ট করছিলাম, বিম হয়েছিল, আর স্ল্যাবের ক্ষেত্রে এই একটা পয়েন্ট, মানে 4টা মানে প্যানেলটা সম্পূর্ণ করতে হবে। এই যে A5, এই 4 কোণায় আমি সিলেক্ট করতেছি। এটা করার পরে আবার এখানে আসবে, আসলে পরে এইটা এই আমার স্ল্যাবটা কমপ্লিট হয়ে যাবে। এইটা, এটা হচ্ছে স্ল্যাবের। আর এক্সট্রা কলাম যেটা বলছো, একজন এক্সট্রা কলাম হচ্ছে ডিলিট করবা কিভাবে? এক্সট্রা কলাম হচ্ছে যে তুমি ধরো একটা কলাম, এই কলামটা সাপোজ ডিলিট করব, তাহলে যেটা সিলেক্ট করবা, করে এই ডিলিট দিবা। আবার দেখাই, মানে হচ্ছে কিবোর্ডে ডিলিট দিলে হয়ে যাবে। এটা হচ্ছে যে সিলেক্ট করবা, করে যখন এটা সিলেক্ট হবে, মানে চারিদিক থেকে একটা বক্স করে মাউসের সিলেক্ট করে ডিলিট দিবা, এটা হচ্ছে অটো ডিলিট হয়ে যাবে। আবার যদি ভুল করে কন্ট্রোল জেড দিয়ে চলে আসবে। আচ্ছা, আচ্ছা, আর কিছু, আর কোনো প্রবলেম এই পর্যন্ত, আজকের এই পর্যন্ত? এই ফাইল, আচ্ছা এই ফাইলটা আমরা, আচ্ছা ওটা দেখতেছি আমরা দেওয়া হবে কিনা, বা শোনার দরকার হলে আমরা দিয়ে দেবো। কি রেপ্লিকেটটা আরেকবার একটু দেখাইতে বলতেছে। আচ্ছা, রেপ্লিকেটটা,
ঠিক আছে, রেপ্লিকেটটা হচ্ছে যে রেপ্লিকেটটা দেখানোর জন্য ধরো আমি হচ্ছে যে ধরো এই ফাইলগুলো আমি ডিলিট করে দিলাম ফার্স্টে, সেগুলো ডিলিট করে দিই। রেপ্লিকেটটা আমি আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমি এখানে হচ্ছে 1:2 ছিল আমার, ঠিক আছে। এটা হচ্ছে যে 1:2 ছিল, তো আমি হচ্ছে গ্রাউন্ডে কাজ করছিলাম। আচ্ছা, সরি, এখানে ক্লিক হচ্ছে, এইখানে করব। গ্রাউন্ডে হচ্ছে এই গ্রাউন্ডে আমি ফুলটা কমপ্লিট করছি, 10 ফ্লোর পর্যন্ত আমি রেপ্লিকেট করে দিব। সেই কারণে হচ্ছে যে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই পুরোটা মাউসে মানে কার্সর ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে রেপ্লিকেট একটা অপশন আছে, বা কন্ট্রোল+আর দিলেও হবে। রেপ্লিকেট অপশনে এখানে যাব হচ্ছে আমরা স্টোরিতে। স্টোরিতে যে গ্রাউন্ডে আমরা আঁকছি, তাহলে 1F থেকে 10F পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে হচ্ছে এই যে আমার ফুল হয়ে গেছে, একদম 10 ফ্লোর পর্যন্ত, রুফ পর্যন্ত এই সেম জিনিসটা আমার রেপ্লিকেট হয়ে গেছে। অথবা এটা হচ্ছে যে এই যে আমি প্রত্যেক ফ্লোরে যাচ্ছি, যে 3F 4F, তো প্রত্যেকটা ফ্লোরে আমার এটা হচ্ছে রেপ্লিকেট হয়ে গেছে, এইভাবে আর কি। আর এখানে যখন আমরা কাজ করছিলাম সেখানে হচ্ছে যে 1 স্টোরি আমরা কাজ করছিলাম, কিন্তু অল স্টোরি দিলে তুমি একটা লাইন টানলে সবগুলোতে সেই লাইনটা আসবে। তো আমরা কাজ করার সময় 1 স্টোরি দিয়ে করবো, যেটা রেপ্লিকেট করা দরকার হবে সেটা রেপ্লিকেট করে দিব। আর যখন আমরা লোড অ্যাপ্লাই করব তখন ওই যে যেটা বললাম ওটা আমরা পরে দেখাবো, সিমিলার স্টোরি সিলেক্ট করে তখন আমরা লোড টোড অ্যাপ্লাই করবো। তো মোটামুটি এই হচ্ছে যে ছিল আজকে। আর কোনো প্রবলেম? শেয়ার ওয়ালের ভাঙা পার্টটা, আচ্ছা ঠিক আছে। শেয়ার ওয়ালের হচ্ছে জয়েন্ট পার্টটা, ঠিক আছে দেখাচ্ছি। সেইগুলো আমি হচ্ছে একটু করে রাখি, হাইড করে রাখি। আচ্ছা, এইটুকু ছিল হচ্ছে ভাঙা পার্ট। তো এটা এখন আমি যদি আমার ভাঙা, আচ্ছা, আমি আরেকবার দেখাই। ধরো এই জয়েন্টটা নাই, তো এই ভাঙা পার্টটা যাওয়ার জন্য আমার আসলে হচ্ছে একটা জয়েন্ট অবজেক্ট তৈরি করা লাগবে। জয়েন্ট অবজেক্ট তৈরি করতে গেলে এখানে যেহেতু উপরের দিকে রেপ্লিকেট হয়েছে বলে অলরেডি হচ্ছে যে এই রেপ্লিকেটেড অংশটা রয়েছেই। আমি হচ্ছে যে ডিলিট করে দিই, দুটোই দেখাই। আচ্ছা, এখানে আমার হচ্ছে জয়েন্ট নিতে হবে। এখানে জয়েন্ট আগে থেকে শো করতেছে কারণ উপরের দিকে রেপ্লিকেট হয়ে রয়েছে তাই। তো যদি ধরো না থাকলে আমি কি করব, ড্রতে যে হচ্ছে যে জয়েন্ট অবজেক্টে যাব, যে হচ্ছে আমি যেটা বললাম যে এই ডান দিকে হচ্ছে এক্স অ্যাক্সিস পজিটিভ, বাম দিকে হচ্ছে এক্স অ্যাক্সিস নেগেটিভ, উপরের দিকে ওয়াই পজিটিভ, নিচের দিকে ওয়াই নেগেটিভ। তো আমি হচ্ছে এখান থেকে এটার থেকে বায়ে যাব, এটার থেকে এটার থেকে ডান দিকে যাব, এটার থেকে বাম দিকে যাব। তাহলে বাম দিকে হচ্ছে আমার পজিটিভ এবং ওইটার ছিল হচ্ছে আমার 23 ইঞ্চি। আমি এখানে 23 ইঞ্চিতে ইনপুট দিয়ে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করলে এখানে আমার একটা জয়েন্ট চলে আসবে। এখানে বোঝা যাচ্ছে না কারণ জয়েন্টের পরেই আসছে দুইটা জয়েন্ট। আর এটা করার জন্য হচ্ছে আমি আবার -23 দিয়ে বা মানে বাম দিকে যাওয়ার জন্য এখানে ক্লিক করলে, সরি, এখানে ক্লিক করলে এটা এইদিকে চলে আসবে। তো এরপরে হচ্ছে এই জয়েন্ট যখন তোমার থাকবে তুমি হচ্ছে দুইটা জয়েন্ট কানেক্ট করতে পারো ওয়ালের মতো করে, যে এখানে দুটো ওয়াল সেকশনে যে শেয়ার ওয়াল দিয়ে দুইটা জয়েন্ট ক্লিক করলেই হবে। এই হচ্ছে যে শেয়ার ওয়ালের ব্যাপার ছিল। আচ্ছা, যাই হোক, না বুঝতে পারলে সমস্যা নেই, রেকর্ডিং আসছে, ওটা দেখে নিও পরে। আর সামনের দিন থেকে কোনো প্রবলেম থাকলে আমরা আবার কিছু কিছু জিনিস আরো এক্সট্রা বলবো, ক্লিয়ার হবে, একদিনে তো সবাইকে বোঝাও যাবে না। তো এই হচ্ছে মোটামুটি ছিল। স্টেয়ারটা একটু কমপ্লেক্স, এই জন্য আজকে আমরা না দেখাই, এমনিতে একটু টাইম বেশি হয়ে গেছে, আমরা সামনের দিন দেখাবো। তো ঠিক আছে, আর কি কোনো কিছু আছে আজকে, মানে আর কোনো কোশ্চেন কারোর? আচ্ছা, কোশ্চেন না থাকলে মনে হয় আমরা শেষ করতে পারি। সিফাত দেখতো আর কারো কিছু আছে না থাকে? তোমাদের মাইক্রোফোন অন করা আছে, কেউ চাইলে কোশ্চেন করতে পারো, আর না হলে আমরা এখানে শেষ করব। আমাদের রেকর্ডিং আসছে, রেকর্ডিং ভাই এই যে 3D তে যে
ভাই যে বলো। 3D তে যে সেম কালার গুলো বানাই নিলেন, মানে সেম ধরনের কালার আনলেন, সেম অবজেক্ট করে, ওইটা যদি আর একবার একটু দেখাইতেন। আচ্ছা, আমি 3D তে আমি কালার আনছি। আমি যেটা করছি যে আমি সেকশন, এক একটা সেকশন হচ্ছে বিভিন্ন কালার দিয়ে ডিফাইন করছিলাম। 3D তে যে 3D প্যানেলটাতে তোমার আগে ক্লিক করা লাগবে, এখানে ভিউতে যাবা, যে হচ্ছে যে এই যে সেট ডিসপ্লে অপশন, এইখানে যে এই যে ভিউ বাই কালারস অফ, এটা আমি সেকশন প্রপার্টি অনুযায়ী শো করতেছি, কারণ আমি এক এক সেকশন এক এক কালার দিছিলাম। এটা যদি ম্যাটেরিয়াল প্রপার্টি দিয়ে শো করি, তাহলে এই যে ওখানে গোলাপি কালার দেওয়া ছিল, মানে পার্পল কালার দেওয়া ছিল, পার্পল হয়ে গেছে। তো এই কারণে আমি যেভাবে শো করতে চাও, তো আমি সুবিধার জন্য এখানে হচ্ছে অবজেক্ট সেকশন প্রপার্টি অনুযায়ী শো করছি। ভিউতে যে সেট ডিসপ্লে অপশন দিয়ে অ্যাপ্লাই করে দিছি, এটা হচ্ছে যে, সো এটা সেম কালার হয়ে গেছে। এখানেও তাই, প্ল্যানও তাই ছিল যে ভিউতে যে সেট ডিসপ্লে অপশন ছিল, সেকশন প্রপার্টিস এইটা ভিউ বাই কালার সব ছিল। আচ্ছা, এই আর স্যার কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আপাতত আজকে, তাহলে শেষ করে দিই তাহলে এখানে আকিব নাকি? হ্যাঁ, যেহেতু আর কেউ কিছু বলছে না, সেটা আমরা মনে হয় শেষ করতে পারি। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই থাক। আজকে এই পর্যন্তই থাক। আমরা হচ্ছে যে এই পর্যন্ত, তোমাদেরকে পরবর্তীতে জানাই দেওয়া হবে পরবর্তী আপডেট গ্রুপে কিভাবে কি করা হবে। আর আহ ঠিক আছে, তোমরা সামনের দিন তাহলে জয়েন হও। আজকে আমরা না এগোই, আর যা কোশ্চেন